السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. बिस्मिल्लाहिर रहमानिर रहीम। किताब फ़ज़ाइल अस्हाबिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु ताला बाब फ़ज़ाइल अस्हाबिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व मन साहिबन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम औ रआहु मिनल मुस्लिमीन फ़हुव मिन अस्हाबिही। क़ाल हद्दसना अली इब्न अब्दिल्लाह क़ाल हद्दसना सुफ़यान अन अम्रिन क़ाल समिअतु जाबिर इब्न अब्दिल्लाह रज़ियल्लाहु ताला अन्हुमा यक़ूल हद्दसना अबू सईद अल-खुदरी रज़ियल्लाहु ताला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम याति अलन नास ज़मानुन फ़यग़ज़ु फ़िआमुम मिनन नास फ़यक़ूलून फ़ीकुम मन साहब रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़यक़ूलून लहुम नाम फ़युफ़्तहु लहुम सुम्मा याति अलन नास ज़मानुन फ़यग़ज़ु फ़िआमुम मिनन नास फ़युक़ालु हल फ़ीकुम मन साहब अस्हाब रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़यक़ूलून नाम फ़युफ़्तहु लहुम सुम्मा याति अलन नास ज़मानुन फ़यग़ज़ु फ़िआमुम मिनन नास फ़युक़ालु हल फ़ीकुम मन साहब अस्हाब रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़यक़ूलून नाम फ़युफ़्तहु लहुम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ সোমবার 16ই জামাদাল উলা 1446 হিজরি মোতাবেক 18ই নভেম্বর 2024। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজকে একটি নতুন পর্ব শুরু হচ্ছে। এর পূর্বের পর্ব ছিল মানাকিব বা ফাজাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত। এখন শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ফজিলত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাব ফাজাইল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্ব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরগণের ফজিলত বা মর্যাদা সম্পর্কে। ফাজাইল ফজিলাতুনের বহু বচন, আর ফজিলত বাংলা তো আমরা ব্যবহার করি, কিন্তু শব্দটি আরবি। তার অর্থ হচ্ছে মর্যাদা, সম্মান। আল্লাহর কাছে, আল্লাহর দিনে তাদের কেমন মর্যাদা রয়েছে। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের পরে আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গীদেরকে মর্যাদা দান করেছেন। তার সাহাবায়ে কেরামের মর্যাদা হচ্ছে নবী রসুলগণের পরে পরে সবচেয়ে শ্রেষ্ঠ সমস্ত আম্বিয়া এবং রসুলগণ। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে সবচেয়ে শ্রেষ্ঠ, রাসূলের সঙ্গীগণ সবচেয়ে শ্রেষ্ঠ। আর তারপরে প্রত্যেক নবীর সাথী সঙ্গীগণ যারা, মূসা আলাইহিস সালামের যারা সঙ্গী ছিলেন আসহাব মূসা, তারা শ্রেষ্ঠ সেই যুগের। মূসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হাওয়ারি, তাদেরকে বলা হয়তো, কোরআনে কারীমে হাওয়ারিদের কথা রয়েছে। কাল আল হাওয়ারিউন নাহনু আনসারুল্লাহ, যখন ঈসা আলাইহিস সালাম বলেন আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য কে আমার সাহায্য করবে, তখন তারা বলেছিল হাওয়ারিরা যে নাহনু আনসারুল্লাহ, আমরা হচ্ছি আল্লাহর দিনের সাহায্যকারী। তো তারা সম্মানিত, তাদের বড় মর্যাদা রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আসহাব, সাহাবীর বহু বচন হচ্ছে আসহাব। সাহাবী মানে একজন সাহাবী, সাহাবিয়ুন। আর আসহাব মানে অনেক সঙ্গী, সহচরগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি। আর কেউ কেউ বলেছেন সাহেব, সাহেব মানে সঙ্গী, তাই না? আমাদের দেশে সাহেব, সাহেবকে বিকৃত করে কিছু কিছু অঞ্চলে সাপ। হ্যাঁ, জানেন না সাপ? হ্যাঁ, অমুক সাপ, কেমন আছেন সাপ, বুঝেন না? বুঝেন না? আর সাপকে এমন বিকৃত করে যে সাপ বানিয়ে দেয়, সাপ বানিয়ে দেয়। জি। আর যারা বিদাতি সাপ, তারা কিন্তু সাপই আসলে, বিষাক্ত, ইমান বিধ্বংসী। জি।
পীরদেরকে সিলেটি ভাষায় কিন্তু বলা হয় একটু সাপ, হ্যাঁ ভাই সাপ, জি। হুজুরকে, হ্যাঁ ফুলতুলি সাপ, জি সাপ, জি। আসলে সাপ যারা শিরক বেদাতের দিকে আহ্বান করে তারা সাপ, সাপের চাইতে জঘন্য। কারণ সাপ তো জাহান্নামে নিয়ে যাবেন না, কিন্তু আমরা জীবনটা শেষ করবে। আর এই বেদাতিগুলো দুনিয়া আখিরাত সব শেষ করে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, সব বরবাদ করে দিবে। শিরক বেদাত করিয়ে, জি। ইসলামের নামে মাজার পূজা করাবে, দরগাহে নিয়ে যাবে, আল্লাহ ছাড়নের কাছে চাওয়াবে, সব ধ্বংস করে দিল আপনার, সর্বহারা। আল্লাহ হেফাজত করে দেওয়া অনিষ্ট থেকে। সাহেব শব্দটি, সাহেব, সাহেব, আমাদের দেশে আবার সাহেব বলে স্বামীকে, মহিলারা, আমার সাহেব, বুঝলেন তো? হ্যাঁ, জি, ভদ্র ভাষা, জি। তো সাহেব এক বচন, তার জমা বহু বচন হচ্ছে সাহবুন। এই জন্য ওয়াসাহবেহি আজমাইন আমরা পড়ি অনেক সময়, সাহবেহি বহু বচন। আর সাহবনের মানে জমার জমা, জামউল জামা হচ্ছে আসহাব, এটা হচ্ছে ডবল বহু বচন, আসহাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ফজিলত বা মর্যাদা সম্পর্কে প্রথম নম্বর অধ্যায় বলছেন বাবু ফাজাইল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম বুখারী বলছেন এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরগণের মর্যাদা সম্পর্কে। তারপরে ইমাম বুখারী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর, সঙ্গী বা সাহাবী। ইসলামের একটি পরিভাষা হচ্ছে সাহাবী, আর একটি হচ্ছে তাবেঈ, আরেকটি হচ্ছে তাবেঈ। এগুলি পরিভাষা। তো সাহাবী কাকে বলে? তাহলে সাহাবীর শাব্দিক অর্থ আছে, তার পারিভাষিক অর্থ আছে। পারিভাষিক অর্থ মানে শারঈ অর্থ। ইসলামের দৃষ্টিতে সাহাবী কাকে বলা হয় এটা হচ্ছে তার সংজ্ঞা বা পারিভাষিক অর্থ। তো সাহেবা আসহাব মানে সঙ্গী হওয়া, হ্যাঁ, যেন সোহবা সাহচর্যকে বলা হয়, সংসর্গকে। কারো আপনি সঙ্গী হচ্ছেন, আপনি তার সাহেব, সঙ্গী। সাহেবা ইয়াসহাবু সামি আসমা, এর মানে হচ্ছে সঙ্গী হওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য সাহাবীকে কি বলা হয়? সাহাবী বলা হয়। তো এটি শাব্দিক অর্থ হয়ে গেল। তাহলে আর পারিভাষিক অর্থ বিভিন্নভাবে পারিভাষিক অর্থ করা হয়েছে, ওলামারা করেছেন যুগে যুগে, মানে সংজ্ঞা করেছেন যে সাহাবী কাকে বলে, সাহাবীর সংজ্ঞা কি। দেখি আপনাদেরকে আগে জিজ্ঞাসা করি, তারপরে বলব। যে আপনারা তো সাহাবী বুঝছেন, তাই না? আর সংক্ষেপে বলে দিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, এটা সংক্ষেপে, কিন্তু এটা বিস্তারিত হয়নি। এটা মনে করি না যে এটা বললে ওর উত্তর হয়ে গেল, এটা শাব্দিক অর্থ হলো সঙ্গী। কিন্তু সূক্ষ্ম সংজ্ঞা মানে সাহাবী কাকে বলে, যে বলবেন হাত তোলেন। আজকে পেছন থেকে শুরু করি। সাহাবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে এবং ঈমানের অবস্থায় সাক্ষাৎ যাদের হয়েছে তারাই সাহাবী। ঈমানের অবস্থায় সাক্ষাৎ হয়েছে, ঠিক। তারপরে যদি আবার মুরতাদ হয়ে মারা যায়, তাহলে কি হবে? হ্যাঁ, কাছিয়ে দিয়েছি কিন্তু একটু পয়েন্ট বাকি আছে। হ্যাঁ, পুরো 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 সংজ্ঞা কি? ইমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ অথবা দেখা করা এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার পর তিনি যদি নাবালক অবস্থায় দেখে, না 5 বছরের ছেলে, 4 বছরের ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এমন মেলা সাহাবী ছিলেন, মানে এরকম ছিলেন সেই যুগে। যেসব কচি কাচারা 4 বছর 5 বছরের ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে নিয়ে রাখা হয়েছে যখন ভূমিষ্ঠ হয়েছে, অথবা দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, কিন্তু তাদের মনে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সাহাবী হবে কি হবে না? হবে না? আচ্ছা, আর কেউ সংজ্ঞা করবে নাকি? না এই দুজনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে বলবেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন বলবেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়েছেন বলবেন? হ্যাঁ, সাক্ষাৎ, মোলাকাত, তাই না? কেন? যদি কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে ব্যক্তি, তাহলে
কি ত্রুটিটা থাকছে? অন্ধ ব্যক্তি তো দেখেন। অন্ধ সাহাবি এখান থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে। কিন্তু অন্ধ ব্যক্তিও সাহাবি, উনি তো দেখেননি কিন্তু সঙ্গী হয়েছেন, মানে সাক্ষাৎ করেছেন। নাকি বলবেন সঙ্গী হয়েছেন? কেউ যদি বলে যে সাক্ষাৎ বলল না, সঙ্গী হয়েছেন, যেই ব্যক্তি ইমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন, সংজ্ঞা ঠিক আছে না ভুল? হ্যাঁ, সঙ্গী সঙ্গী হওয়া, যদি কেউ 1 মিনিটের জন্য দেখে তো এটাকে সঙ্গী হওয়া বলবেন? হ্যাঁ, তাহলে কেউ ধরেন একবার 1 মিনিটের জন্য সাক্ষাৎ করেছে, কোনো সঙ্গী হয়নি, একটু বসার সুযোগ পান, একটা দর্শক বসেন 1 মিনিটের জন্য, হ্যাঁ সঙ্গী হয়েছেন, মানে সাক্ষাৎ করেছেন, এমনও সাহাবি। যেমন বিদায় হজে হয়তো মদিনায় যাদের সাথে দেখা হয়েছে তো সঙ্গী হয়েই গেছেন, কিছুক্ষণ তো মজলিসে বসেই নিয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত পড়েছেন, দিনের কথা শুনেছেন। কিন্তু বিদায় হজে 1 লাখের বেশি সাহাবা ইকরামদের সংখ্যা ছিল, তারা সবাই সাক্ষাৎ করেছেন কিন্তু সবাই সঙ্গী হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 লক্ষ মানুষ, অনেকে দূরেই থেকে গেছে, কাছে আসতে পারেনি হয়তো, তাই না? হইতে পারে না, পারেন না? বা কোনো দূরে বসবাস করতো, তার বংশের লোকেরা এসেছে কিছুক্ষণের জন্য, ব্যাস 1 মিনিট কোনো জায়গাতে দেখা সাক্ষাৎ হয়েছে, চলে গেছে। তো বিভিন্ন ভাষাগুলি ব্যবহার করেছেন যারা সংজ্ঞা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংজ্ঞাটি আগে শুনি, তারপর এর চাইতেও সূক্ষ্ম ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ সংজ্ঞা করেছেন, সেটি বর্ণনা করব, সেটা বললে বেশি ভালো। বলছেন বাবু ফাজাইলিন নবী আসহাবিন নবী, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের ফজিলত সম্পর্কে। ওমান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সংজ্ঞা করছেন ইমাম বুখারী, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন, সাহেবা বলেছেন কিন্তু সঙ্গী হওয়ার কথা, সাক্ষাৎ বলেননি। আওরা আহমিয়াল মুসলিমিন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন মুসলিমদের মধ্য থেকে, তার মানে এই ইসলামের অবস্থায়। জি, ফাহুয়া মিন আসহাবিহি, তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইমাম বুখারী তাহলে কীভাবে সংজ্ঞা করলেন? হয় নবী সাল্লাল্লাহু সঙ্গী হয়েছেন কিংবা দেখেছেন মুসলিমদের মধ্য থেকে, অমুসলিম অবস্থায় নয়। কেন অনেকে এরকম আছে যে কুফরের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, আর তারপরে তখন ইসলাম গ্রহণ করেনি। নবী সাল্লাল্লাহু যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তারপরে ইসলাম গ্রহণ করেছে, ও সাহাবী? সাহাবী নয়। ঈমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে সে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে মরে গেছে। আব্দুল্লাহ বিন খাতল, দেখো মক্কা বিজয়ের সময় কাবার গিলাফ ধরে ঝুলছিল, হ্যাঁ মক্কা বিজয়ের এতে ঘটনায় বর্ণনা করেছি, সে মুরতাদ হয়ে মারা গেছিল। তো নাসাল্লাহ সালামত আল আফিয়া, কখন যে কি মুরতাদ হয়ে যায়, হ্যাঁ বলা যায় না। এত মর্যাদা পাওয়ার পরেও সে মুরতাদ হয়ে স্থায়ী জাহান্নামী, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিল, কত বড় একটা সৌভাগ্য ছিল। যদি সেটাকে ধরে রাখতে পারতো, টিকিয়ে রাখতো ইমানটা, কাফের মুরতাদ জাহান্নামী, স্থায়ী জাহান্নামী। দেখা কোনো কাজে আসলো? কোনো কাজে আসলো না, কারণ সে ধ্বংস করে দিয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংজ্ঞা তো বলে দিলাম, এখন ইমাম হাফেজ বিন হাজার রাহিমাহুল্লাহর সংজ্ঞা আরও অনেকে করেছেন, কিন্তু সেগুলি অসম্পূর্ণ। কোনো না কোনো একটা দিকে একটু ত্রুটি বেরিয়ে আসবে, যে দিকগুলিতে ইঙ্গিত করলাম। সেই জন্য এই যে যত পরে এসেছেন সে আগেরগুলি থেকে তিনি উপকৃত হয়েছেন, আর তারপরে নিজে চিন্তা গবেষণা একটা সুযোগ পেয়েছেন, বুঝছেন না? প্রথম যিনি বলেছেন, প্রথম তিনি করছেন, ধর প্রথম যে কোনো জিনিস আবিষ্কার হয়েছে অত উন্নত ছিল না। প্রথমে যে মোবাইলগুলো এসছে, হ্যাঁ কি বড় বড়, দেখতেও ভালো না, ঠিক না, কিন্তু দামও বেশি ছিল। আর ধীরে 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 দেখেন স্মার্ট, দেখতেও কত সুন্দর, আর হ্যাঁ ঠিক না। একসময় ট্যাক্সিগুলো দেখেছেন এবার কচ্ছপের মতো, হ্যাঁ জি, অ্যাম্বাসেডর ট্যাক্সি ছিল। সৌদি আরবে প্রথম বছর যখন এসেছি 1989, তার আগে ওই অ্যাম্বাসেডর ট্যাক্সি দেখে অভ্যাস, কচ্ছপের মতো উঁচা উঁচা। তো তখন দেখতে খারাপ লাগতো না, কারণ দেশে ওগুলোই। তখন এই ছোটো এই সুন্দর সাইজের এই আপনার এইসব জাপানি এসব কারফার আসেনি কিন্তু বিদেশি।
35 বছর আগে। তো তারপরে যেমনই এয়ারপোর্টে গিয়ে নেমেছি, আবার দেখি ওই কচ্ছপের মতো, দেখে বেশি লাগে, কেমন খারাপ লাগে। সৌদি এত সুন্দর সুন্দর কার দেখে এলাম, এগুলো কি নতুন দেখছি মনে হচ্ছে, অথচ দেখে গেছি 9 মাস আগে, মাত্র 9 মাস আগে দেখে গেছি, কিন্তু হ্যাঁ স্মৃতি থেকে হারিয়ে গেছে আর দেখতেই খারাপ লাগছে, বুঝছেন না? অনুন্নত মহল্লাতে বসবাস করার পরে উন্নত মহল্লা যদি বাস করা শুরু করেন, তারপরে যদি সে অনুন্নত মহল্লায় কিছুদিন পরে যদি আপনি ঘুরতে আসেন, তো দেখে মনে হয় যেগুলো সব ফকির মিসকিন বাস করছে। আর এইখানে আমি ছিলাম, পরীক্ষিত এটা, বুঝছেন না? 14 বছর থেকেছি এখানে আমি, 14 বছর, একটা না, একই বাসাতে। তো নাখিল মহল্লা, তারপর অন্য মহল্লায় চলে যাওয়ার পরে এখানে আসলে মনে হয় সব গরিব পার্টি বাস করছে এগুলোতে, একেবারে পুরনো ভাঙাচোরা মনে হচ্ছে বাড়ি ঘরে আছে, তাই না? জি। তো এটা মানুষের এটা আর কি স্বভাব। জি। তো যাই হোক, কথায় কথা বেশি হয়ে যাচ্ছে। যারা পরে আসে তারা আগের লোকদের থেকে কি হয়, উপকৃত হইতে পারে, কিছু কালেকশন করতে পারে অনেকের কাছ থেকে। তো ইমাম হাফিজ রাহিমাহুল্লাহ যেহেতু 9ম শতাব্দীর 852-তে তার ইন্তেকাল, তিনি বলছেন মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে 1 নম্বর শর্ত, মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো, মোলাকাত করলো। আর সাক্ষাৎ 1 সেকেন্ডের 10 সেকেন্ডের হইতে পারে, সাক্ষাৎ হলো, ব্যাস সাক্ষাৎ হলো, আর তারপর উঠে চলে গেলেন, হয়তো আর দেখা হলো না, বেশি কোনো কথা বলার সুযোগ পাওয়ালো না, দেখারও সুযোগ পাওয়ালো না, একটা কোনো এলেম শেখারও সুযোগ হলো না, সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ বলাতে চোখে দেখা শর্ত নাই। তাহলে অন্ধ ব্যক্তিও যদি 1 মুহূর্তের জন্য, কয়েক সেকেন্ডের জন্য যদি সাক্ষাৎ করে থাকে, তো সেও সামিল হইল। বেশ কিছু সাহাবী ছিলেন যারা অন্ধ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তাই না? তিনিও সাহাবী, অথচ দেখেন দিতেন। মানরা, যারা বলছেন যে দেখেছেন, তাহলে একে কি করবেন? ইমাম বুখারী ঢোকাবার জন্য 2টো শব্দ ব্যবহার করেছেন, হয় সঙ্গী হয়েছেন আর না হলে দেখেছেন। এই জন্য সঙ্গী হয়েছেন, অন্ধ ব্যক্তি সঙ্গী হয়েছেন, এই জন্য বলেছেন। কিন্তু 2টো কথা বলা দরকার, এক কথা কি হয়ে গেল, যেই ব্যক্তি সাক্ষাৎ করেছেন। তারপর সঙ্গী হলে কিছু সময় দিতে হয়, অনেক সময় তখন সঙ্গী বলি। সুতরাং সাহেবার চাইতে, এই ভাষার চাইতে ইবনে হাজারের ভাষাটি বেশি সূক্ষ্ম, যিনি সাক্ষাৎ করেছেন। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন, মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, মুমিনান বেহি, তার প্রতি ঈমানের অবস্থায়, মানে নবীর প্রতি ঈমানের অবস্থায়, বেহিও লাগানো হয়েছে তার প্রতি। শুধু ঈমানের অবস্থায় যদি বলা হয়, তো কেউ যদি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমানের অবস্থায়, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমানের অবস্থায় দেখা করে থাকে, সেও তো ঈমানের অবস্থায় ছিল, কিন্তু সে মুসা ঈসার প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান ছিল না, তখন খ্রিস্টান অবস্থায় দেখা করেছে, বোঝা গেছে না? আহলে কিতাব ছিল, তাহলে সে কি সাহাবী হবে? না, হবে না, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না নিয়ে আসবে। মুমিনান বিহি ও মাতা আলা যালিক, এবং এর ওপরই যেন তার মৃত্যু হয়, ঈমান ইসলামের ওপরই যেন তার মৃত্যু হয়। ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দাতু, যদিও মাঝখানে মুরতাদ হয়ে থাকে, ধরেন মাঝখানে সে কি হয়েছিল, ইসলাম থেকে ফিরে গেছিল। অনেক এরকম হয়েছে, অনেক তো নয়, কিন্তু 1জন এরকম হয়েছে। যেমন আব্দুল্লাহ বিন কাইস, একজন সাহাবীর কথা বলা হয়েছে, বা কাইস। তো সে মাঝখানে মুরতাদ হয়ে গেছিল। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তারপর রহম করলেন যে সে ফিরে এসে আবার তওবা করে মুসলমান হয়েছে, আবার ভালো মুসলিম হয়ে গেছে। বিভ্রান্তির শিকার হইতে পারে অনেকে, হচ্ছে যে যৌবনকালে বেশ ধার্মিক ছিল, তারপর মাঝখানে গিয়ে কারো গুমরাহিতে পড়ে গিয়ে সে নাস্তিক হয়ে গেল, আর তারপরে শেষ জীবন আবার তওবা করে ফিরে চলে আসলো আর মুসল্লি হয়ে গেল। হচ্ছে না? ঠিক ওই রকম। তাহলে এই লোক সাহাবী, মাঝখানে মুরতাদ হলো। কিন্তু যদি শেষখান মুরতাদ হয়ে মারা যায়, মাতা আল্লাহ জালিকা হলো না, এই ইসলামের ওপর মরল না, নবীর প্রতি ঈমানের সাথে মরল না, তাহলে সে সাহাবী নাই। তারপরে সাক্ষাৎ নাবালক অবস্থায় হোক আর সাবালক অবস্থায় হোক। কিন্তু যদি এমন কেউ হয় যে নাবালক 3-4 বছর বয়সে দেখা হয়েছে, নবী সাল্লাল্লাহু সাথে দেখা হয়েছে, মানে সাক্ষাৎ হয়েছে, বাপ নিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস, সাক্ষাৎ হয়েছে, কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা নসিব হয়নি, তাহলে সঙ্গী হওয়ার দিক থেকে তিনি সাহাবী,
কিন্তু হাদিস বর্ণনার দিক থেকে তিনি সাহাবী নন, হাদিস বর্ণনা করেছেন সাহাবী থেকে, সুতরাং সেই ক্ষেত্রে তখন তাবেই। তাহলে তার দুরকম অবস্থা। জি, তো বিস্তারিত সাহাবীর সংজ্ঞা সম্পর্কে বললাম। 3649 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদাসানা আবু সাঈদ আল-খুদরি, আমাকে হাদিস বানিয়েছে আবু সাঈদ খুদরি। দেখেন সাহাবী জাবের, কিন্তু বর্ণনা করছেন আরেক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন এই হাদিস কয়েকদিন আগেও গিয়েছে সংক্ষেপে। ইয়াতি আলান নাস জামানুন, মানুষের সামনে এমন একটা সময় আসবে, ফায়াগজু ফিয়াম মিনান নাস, একদল মুসলিমরা, একদল মানুষ কি করবে, ফিয়াম মানে ফিয়াতুন, ফিয়াতুন ফিয়ামুন জামাতুন তায়েফাতুন, সবগুলি মানে হচ্ছে এক দল, জামাত। একটি দল কি করবে, লড়াই করবে, সশস্ত্র যুদ্ধ করবে, জিহাদ করবে। ফায়াকুলুন, যুদ্ধ চলছে কাফেরদের বিরুদ্ধে। তখন আপোষে তারা বলা বলি করে, ফি কুমান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছেন এই যুদ্ধে উপস্থিত হয়েছেন ইসলামের পক্ষ থেকে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন? নাকি আমরা সবাই তাবেই? তার মানে তাবেইনদের যুগে একজন দুইজন হয়তো মাঝে মধ্যে কোনো জায়গাতে সাহাবীকে পাওয়া যাচ্ছে, ওই জিহাদে হয়তো এক দুইজন কোনো সাহাবী আছেন। ওই সময়গুলির কথা ভবিষ্যৎবাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা বলি করতে গিয়ে ফায়াকুলুনা লাহুম, তখন লোকেরা বলবে যে নাম, হ্যাঁ হ্যাঁ একজন অমুক সাহাবী আমাদের সাথে আছেন, অমুক অমুক সাহাবী আছেন, কয়েকজন আছেন। ফায়ুফতাহু লাহুম, তাদের জন্য বিজয় দান করা হবে আল্লাহর পক্ষ থেকে। মুসলিমরা বিজয় লাভ করবেন সাহাবীর বরকতে। সাহাবীর কিসের বরকত? ঈমানের বরকত, কোনো ব্যক্তির বরকত নয়, শরীরের বরকত নয়। সাহাবী যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বা সঙ্গী হয়েছেন, তার কাছ থেকে দিন শিখেছেন, তার ঈমানের কোয়ালিটি আলাদা। আপনি ভাবেন না যে শুধু নামাজের পরিমাণ বাড়িয়ে আর রোজা হজ জাকাত বেশি করে আর দান খায়রাত করে আমি এগিয়ে যাব, কারণ যুগ জামানারও একটা মর্যাদা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিখেছেন। তার এলেম আজকালকার কোনো আলেমের চাইতে যদিও কম হয়, তবুও কোনো প্রশ্নে ওঠে না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ একদিকে রাখেন, আর একজন সাহাবী। অথচ ইমাম বুখারী ধরেন এত বড় একটা কিতাব, হাদিসের কিতাব সংকলন করেছেন, কোনো সাহাবী তো সেটা হয়নি, ঠিক না? তো সাহাবীর পাশে গিয়ে মর্যাদা দাঁড়াতে পারবে কোনো ইমাম? কেউ না। আজকালকারগুলো তো বাদই দেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা প্রথম সারির সাহাবী, মানে প্রথম দিকে মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, অথবা হুদায়বিয়া সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন, অথবা মুহাজির মক্কায় নবী সাল্লাল্লাহু মক্কা থাকাকালীনই ইসলাম কবুল করেছেন, আনসার যারা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছেন, তাদের সম্পর্কে কোরআনেও বলা হয়েছে এবং হাদিসে বলা হয়েছে। সবগুলি দলিল বলার সময় নেই, শুধু একটি হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, পরবর্তীকালে সাহাবীদেরকে, মানে পরে যারা জুনিয়র সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে সম্বোধন বলছেন লাউ আনফাকা আহাদুকুম বলেছেন, কিন্তু আমাদেরকে এটা সম্বোধন করেননি। সাহাবীদেরকে সম্বোধন করছে যারা সামনে আছে। তোমাদের লোকেরা, তোমাদের মধ্যেকার কেউ যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদেহিম ওয়ালা নাসিফা, তবে যারা প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী আর আব্দুল্লাহ বিন মাসউদ, আম্মার বিন ইয়াসের ওর মা সুমাইয়া, এদের যদি এক মুদ মাত্র, কত, 600 গ্রাম, ওয়ালা নাসিফ তার অর্ধেক 300 গ্রাম, কেউ 600 গ্রাম খরচ করলো, কেউ 300 গ্রাম করলো, তারা কারা? যারা প্রথম সারির সাহাবী, যারা আগে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে। আর তোমরা যারা পরবর্তীকালে মক্কা বিজয়ের পরে যখন ইসলাম শক্তিশালী হয়ে গেছে, এখন আর ওই রকমের ঝুঁকি নেই যে আমাদের সব কিছু শেষ করে দেওয়া হবে। যারা কোরবানি করে আপনাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে, জি, এরাও সাহাবী ওরাও সাহাবী। তারপরে বলছেন যে তোমরা ওহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করলে, আর ওরা
মাত্র 600 গ্রাম না হয় 300 গ্রাম, হ্যাঁ, তারপরেও হ্যাঁ তাদের মর্যাদা ওহদ পাহাড়ের সমান খরচ করে পৌঁছিতে পারবে, মা বা লাগা পৌঁছিতে পারবে না, তাদের মর্যাদা পাবে না। তো জুনিয়র সাহাবিরা সিনিয়র সাহাবির মর্যাদা পাবে না, তাহলে আবু হানিফা, শাফি, মালিক আহমদ থেকে মর্যাদা পাবে? ওই মর্যাদা সাহাবির মর্যাদা। আর আজকাল যারা মজহাবের অন্ধ গোড়া, তারা নবীর পাশাপাশি রেখে দিয়েছে। হাদিসের কথা বলেন, বলছে আমাদের মজহাবে ইমাম সাহেব কি বলেছেন, এটা হানাফি মজহাবের আলোকে আমরা মানছি, এটা আমার শাফি মজহাবের আলোক মানছি, এটা আমার মালিকি মজহাবের আলোক মানছি। হাউজুবিল্লাহ। যেখানে সাহাবির পাশে রাখার অধিকার নেই, সেখানে আপনি রসুলের পাশে রেখে দিচ্ছেন রসুলের হাদিস, আর সেখানে সেটা উপেক্ষা করে আপনার মজহাব খরচ করে নিন। ইমান থাকবে? কখন ইমান থাকবে না। এইরকম যদি অবস্থা হয়, মনের অবস্থা, আর আপনার কাছে যদি নবীর হাদিসের গুরুত্ব এত কম হয়, জি, আল্লাহ হেদায়েত দান করুন। এসব গুমরাহি থেকে আর ব্যক্তি পূজা থেকে আল্লাহ রক্ষা করুন। সাহাবায়ে কেরামদের ওসিলায় বিজয় দান করা হবে কাফেরদের। সুম্মায়াতি আলান নাসে, তারপরে আরেক যুগ আসবে, ফায়াকজু ফিয়ামুন নাস, একদল আল্লাহর রাস্তায় লড়াই করবে, আর তারপরে জিজ্ঞেস করবে আপোষে, হালফিকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কেউ আছে যা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে, নবীর সঙ্গী আর নাই। 110 হিজরিতে শেষ সাহাবী ইন্তেকাল করেছেন, কিন্তু তারপরে 110 হিজরির পরের যুগ তাবেঈনদের যুগে বলছে এমন কেউ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গী হয়েছে? মানে কে? তাবেঈ। তাহলে তাবেঈ কেউ আছে? ফায়কুল নাম, হ্যাঁ আছে, সাঈদ ইবনে মুসাইয়াব আছে, তো হাসান বাসরি আছে, তো ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন আছেন, এইভাবে জি অনেক তাবে কাতাদা, তাবেঈ, বহু তাবেঈ। বলছেন হ্যাঁ আছে। ফায়ুফতাহু লাহুম, তখন আল্লাহ তাদেরকে বিজয় দেবেন, আল্লাহ তার ওসিলায়, যে নবীর সাহাবীর সঙ্গী একজন আছে, তাবেঈ একজন আছে এই জিহাদে। সুম্মায়াতি আলান নাসে, যেমন তারপরে আরেকটা যুগ আসবে, ফায়াকজু ফিয়ামুন মিনান নাস, একদল মুসলিমরা জিহাদ করবে, লড়াই করবে সশস্ত্র। ফায়ুকালু, তখন জিজ্ঞেস করবে আপোষে, হাল ফিকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর সঙ্গীর সঙ্গী আছে? সাহাবীর যারা সঙ্গী হয়েছে মানে তাবেঈ, তাবেঈকে কেউ দেখেছে, তাবেঈর সঙ্গী কেউ আছে, তার মানে তাবেঈ কেউ আছে। যেমন ইমাম মালিক, ইমাম আবু হানিফা, এরা তাবেঈ। জি, ইমাম মালিক বা ইমাম আবু হানিফা তাবেঈ নয়, কিন্তু হানাফিরা দাবি করে ইমাম আবু হানিফা হচ্ছে হ্যাঁ তাবেঈ, সাহাবীকে দেখেছেন, কোনো দলিল প্রমাণ নেই। সাহাবীর যুগ পেয়েছেন, কারণ তার জন্ম হচ্ছে কত সালে? 80 হিজরিতে, ইন্তেকাল হচ্ছে 150 হিজরিতে, আর শেষ সাহাবীর ইন্তেকাল হচ্ছে 110 হিজরিতে। কিন্তু 110 হিজরিতে যে সাহাবীর ইন্তেকাল হয়েছে, তার ইন্তেকাল মক্কায় হয়েছে। তখন কি এরকম কমিউনিকেশন ছিল? হ্যাঁ, মক্কার সাথে। আবু হানিফা রাহিমাহুল্লাহর বাড়ি কোথায়? কুফা, ইরাকে। কুফা থেকে 1 মাসের রাস্তা। এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে তিনি মক্কা গিয়েছেন আর যাওয়ার পর আবু তোফেলের সাথে মক্কায় গিয়ে দেখা হয়েছে, এমন পাওয়া যায় না। তারা ওইটা দাবি করে না, আবার দাবি করছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বসরাতে ছিলেন, এই আনাস সাহাবীর সাথে দেখা হয়েছে। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনার 85 হিজরির মধ্যে ইন্তেকাল করেছেন, 83-85 হয়তো। তাহলে 5 বছর আবু হানিফা রাহিমাহুল্লাহ 20 বছর পর্যন্ত শুধু বড় ব্যবসায়িক ছিলেন, ব্যবসায় করেছেন, ইসলামের শিক্ষার লাইনেই নামের নীতি নেই। 20 বছর বয়সে তার মন চাইলো যে আমি একটু ইসলাম চর্চা করে পড়াশোনা করব। আগের যুগে আমাদের সাথে সাবালক হয়ে লেখাপড়া করতে আসতো, এখনকার মতো নয় যে 6 বছরের মাদ্রাসায় ভর্তি আর আপনার স্কুলে ভর্তি। আমি ছোট থেকে আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করেছেন রাহিমাহুল্লাহ তাআলা, ছোট থেকে পড়তাম। আমার সাথে কিছু কিছু সাথীর সঙ্গে ক্লাসমেট এমন পড়াশোনা করেছে মাদ্রাসায়, আশ্চর্য হবে না, আমার বাপের তুল্য, বাপের বয়স। যখন আমার 10 থেকে 12 বছর বয়স, তখন তাদের বয়স 25-30। জি হ্যাঁ, এই বড় বড় দাড়িওয়ালা, আর সবাই আমাকে হ্যাঁ বাবা করতো আর ভাতিজা বলতো। জি, ক্লাসমেটগুলো আমাকে ভাতিজা বলতো, বাবা বলতো। জি,
না হয় ভাইগনা বলতো। আমার মামার এক বন্ধু ছিল লাল মোহাম্মদ বলে, ও তো আমাকে মামা বলতো, কারণ আমি ওর ভাইগনা। আমার মামা যেহেতু ওর বন্ধু, বুঝতে পারছেন, একসাথে পড়েছি। ছোটোকালে এরকমই ছিল। আজকে থেকে 40 থেকে 50 বছর আগের সময়টা আর কি। এই সময়গুলোতে সাবালকে, বরং আমি প্রথম যখন দাওরা পড়ে 20 বছর বয়সে শিক্ষকতা করতে লাগলাম, তখন আমার ছাত্র ছিল, আমার দাড়ি তখন সামান্য একটু এখানে আর এইখানে একটু বের হইতে লেগেছে। আর তারা বড় বড় দাড়িওয়ালা মানুষ ছিল, আমার চাইতে অন্তত 8 থেকে 10 বছর বয়সে বেশি ছিল। আর সবগুলিকে, মাদ্রাসার ছাত্রকে কেউ আপনি বলেন, আপনাদেরকে নয় আপনি বলছি আমি, ঠিক না? হ্যাঁ, কারণ আপনারা সব মুরব্বী হয়ে এসছেন ইসলামী সেন্টারে, কিন্তু মাদ্রাসার ছাত্রকে তো সবাই তুমিই বলে, হ্যাঁ, তুই পর্যন্ত বলে। কিন্তু এত খারাপ ভাষা, আমি আমার ভদ্রতার খেলাফ ছোটোকাল থেকে আমি কাউকে তুই বলিনি আজ পর্যন্ত। মাদ্রাসায় 7 বছর লেখাপড়া করেছি, এর ছোট বাচ্চাও যদি 7 বছর 8 বছরের বাচ্চাও পড়াশোনা করছে, জীবনে তুই শব্দটি ব্যবহার করি না এটা আমি খারাপ মনে করি। আমার বাচ্চারা ওইভাবে তরবিয়ত পেয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুই যদি কেউ বলে দেয় বড়রা ছোটকে, হ্যাঁ, তাহলে সাথে সাথে দৌড় দিয়ে চলে আসবে, আমাকে গাল দিল। কি বলে গাল দিয়েছে? বলছে তুই বলেছে। আমার বাসাতে তুইটা এখন গাল, এটা মনে রাখেন। তো আমি দেখতাম যে অনেক আমাদের শিক্ষক স্টাফরা ওই এই চালাই তুই কী করছিস রে, আমি কখনো না, জীবনেও না, এসব ভাষা আমি ব্যবহার করিনি। তুমি আর ওই বড়গুলোকে, যেগুলো আমার সিনিয়র ছাত্র, 2 থেকে 3 বছর আমার চাইতে বয়োজ্যেষ্ঠ যারা আমার ছাত্র ছিল মাদ্রাসায়, তো তিরমিজি পড়েছে আমার কাছে, জি, সাহিত্য পড়েছে, হ্যাঁ, আরবি প্র্যাকটিস করেছে, আরও বেশ কিছু কিতাব পড়েছে। সবগুলির বয়স 25-এর ওপরে, 25-30, সব মুরব্বী হয়ে এসছে পড়তে, বড় বড় দাঁড়িয়ে নি। একটা ছেলে ছিল বিবাহিত, আর একটা মেয়েও হয়েছে, গোপন রেখেছিল। আর আমি তখন বিবাহর কথা চিন্তা করিনি যে এখন আমার বিয়ের সময় হয়নি, কারণ আমাকে আরও লেখাপড়া করতে হবে। এখন আমার 20 বছর বয়স, তার 5 বছর পরে বিয়ে, 25 বছর বয়স আমার, জি। তো ওদেরকে সবকে আপনি বলতাম, ওগুলোকে কি বলতাম, যেহেতু বয়সের সিনিয়র, ওদেরকে তখন আপনি বলতাম। আমার 2 বছর, প্রথম 2 বছরে যে ছাত্রগুলো, ওগুলোকে আপনি বলেছি, কিন্তু ওর মধ্যে যেগুলো আমার বয়সে ছোট, আমার চাইতে, সেগুলোকে তুমি বলতাম। তো যাই হোক, কি বললাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাবালক হয়ে 20 বছরের পরে চিন্তা করেছেন যে একটু লেখাপড়া করা যাক, ফিকহ চর্চা করা যাক, পড়াশোনা করা যাক। তার আগে তিনি ইসলামিক লাইনে পড়াশোনার জন্য আসবেন কথা চিন্তা করেননি। বংশসূত্রে তারা ব্যবসায়িক ছিলেন, বড় কাপড়ের ব্যবসা ছিল তার, জি, রাহিমাহুল্লাহ তাআলা। সুতরাং এটি দাবি মাত্র যে ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন, তাবেঈ না তাবা তাবেঈ, যেমন ইমাম মালিকও তাবা তাবেঈ, জি। 3650 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ লোক হচ্ছে আমার যুগের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরা মানে কারা? সাহাবীরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে ওরা যারা তার পরবর্তীকালে আসবে, তার মানে কারা? তাবেঈনরা। সুম্মাল্লাযীনা ইয়ালুহুম, তারপরে ওরা যারা তার পরবর্তীকালে আসবে, তার মানে তাবা তাবেঈ। ইমরান বিন হোসেন বলছেন ফালা আদরি, আমি জানছি না, মানে সন্দেহ হচ্ছে আমার, আযাকারা বাদাকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে 2 যুগের কথা বর্ণনা করলেন নাকি 3 যুগের কথা বললেন। 3 যুগ যদি হয় তো সাহাবায়ে কেরামের যুগ সবচেয়ে শ্রেষ্ঠ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবা তাবেঈনের যুগ। আর যদি 2 যুগ হয় তো সাহাবীর যুগ আর তারপরে তাবেঈনদের যুগ। তারপরের যুগ সম্পর্কে শোনেন, আর যেই যুগ, হ্যাঁ, সেই যুগটাই যদি এমন হয় তো আজকের যুগটা কেমন হয়েছে, আর আজকে দিনী ভাইদের অবস্থা কেমন? দিনী ভাইদের অবস্থায় যদি 12টা বেজে যায় তো বাকি যারা দুনিয়ার ভাই তাদের কি অবস্থা, বুঝতে পারছেন না? জি, বলছেন যে সুম্মা ইন্না বাদাকুম, তারপরে তোমাদের পরে, মানে এই 3টা যুগ পরে, কওমান, এমন এক জাতি আসবে, অবাঞ্ছিত জাতি, ইয়াশহাদুন ওয়ালা ইউস্তাশহাদুন, সাক্ষী দেওয়ার জন্য উদ্গ্রীব হবে, অথচ তাদের কাছে সাক্ষী চাওয়া হয়নি। কোর্টে গিয়ে নিজে হাজির, আমি সাক্ষী দেবো, আমি সাক্ষী দেবো, আর মিছা সাক্ষী দেবে,
হ্যাঁ, যাকে তাকে ফাঁসাবার জন্য দিয়েছে। এবার 50 জন আসামি করে একটা কেসে, আর সব সাক্ষী রেডি করে নিয়ে চলে এসেছে। সব জাল, সব কাজ্জাবিন দাজ্জালি, সব মৃত্যু সাক্ষী দেওয়ার জন্য আগে ভাগে এসে হাজির। যে কোনো বিষয় বিচার সালিশগুলো, যে গ্রাম্য বিচার সালিশ, আমাদের তো সেই রকম। হ্যাঁ, যার প্রভাব আছে, যার পয়সা আছে, তার পক্ষে সাক্ষীর অভাব নেই। এমনি তো রাতারাতি সাক্ষী তৈরি হয়ে যাচ্ছে। জি, ওয়ায়াখুনুন, তারা আত্মসাৎ করবে, খেয়ানত করবে, বেঈমানি করবে। ওয়ালা ইউতামানুন, তাদেরকে বিশ্বস্ত মনে করা হবে না তাদের এই বেঈমানি আত্মসাতের কারণে। সব বেঈমান পয়দা হবে, তারপরে আমানত থাকবে না, আমানত উঠে যাবে। ওয়ায়ানজরুন, আর মান্যত করতে থাকবে যে আল্লাহ এটা হইলে এটা করব, আল্লাহ যদি আমার ছেলেটা যদি পাশ করেন, আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যায়, আল্লাহ যদি আমার বেতনটা বেড়ে যায়, আল্লাহ চাকরি না যদি আমার চাকরি হয়ে যায়, তো এই করব সেই করব। ওয়ালায়াফুন, আর মানত পুরা করবে না, মানত পুরা করবে না। মানত করাতে কোনো লাভ নাই, সাদকা করুন, কিন্তু মানত করলে পুরা করা ফরজ। আবার ওয়ালিউফু নজুরাহুম, মানত পুরা করা ফরজ। মানত না করে কি করবেন? সাদকা, দান সাদকা করবেন, তাতে বালা মুসিবত দূর হবে, মনের আশা পূরণ হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকার জন্য, দান খায়রাতের জন্য উৎসাহিত করেছেন, মানতের জন্য কোথাও উৎসাহ দেননি, অনুৎসাহিত করেছেন। বরং কৃপণের ধন সম্পদ বের করা হয়। তাহলে আপনার উচিত, আল্লাহ আমি এই দান করে দিলাম 100 রিয়াল, আল্লাহ যদি আমার একটা ভালো চাকরি হয়ে যায়, অথবা আমার ছেলেটা যাতে করে পাশ করে নেয়, আপনার কাজ হবে এটাতে। কিন্তু যদি আল্লাহর সাথে শর্ত লাগান, আল্লাহ যদি পরীক্ষায় আমার ছেলেটাকে যদি পাস করিয়ে দাও, মেডিকেলে চান্স পেয়ে যাই, তাহলে আল্লাহ 10টা লোককে আমি কি করব? খাওয়াবো। তাহলে আল্লাহর সাথে যেন শর্ত লাগাচ্ছেন আপনি। বেয়াদবি না? শর্ত লাগানো বেয়াদবি। মানত করা ইনডাইরেক্ট বেয়াদবি। যদি আমার সাথে কেউ শর্ত লাগায় যে শেখ যদি আমাকে এই কাজটা করে দেন, তাহলে আপনাকে একটা স্পেশাল দাওয়াত দেবো, হ্যাঁ চলবে? নিব দাওয়াত? আপনারা নেবেন না? তুচ্ছ মানুষ নিতে পারে। ওয়াজহারু ফিহিম মুসমান, আর যখন এই বেঈমান আত্মসাতের দল বাড়বে, তখন তারা হবে মোটা সোটা, তোদের শরীর ফুলতে শুরু হবে। দেখেন না আজকাল কেমন শরীর ফুলছে। আরে খাই না তবু ফেলে চলে যাচ্ছে। হ্যাঁ, খাবার দাবার সব ছেড়ে দিয়েছে, তারপর শরীর ফুলেই চলে যাচ্ছে, মোটা হয়েই যাচ্ছে, শরীরকে সামলাইতে পারছেন না। এটা কিয়ামতের লক্ষণ। জি, কিয়ামতের লক্ষণ। জি, মোটা মানুষের ছড়াছড়ি হবে। জি, 3651 নম্বর হাদিস। বানাচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার যুগের লোকেরা, মানে সাহাবীরা। সুম্মাল্লাযিনা ইয়ালুন, তারপরে তার পরবর্তী যুগের লোকেরা। সুম্মাল্লাযিনা, তারপরে তার পরবর্তীকালের লোকেরা, মানে তাবেন। সুম্মা ইয়াজিউ কওমুন, তারপরে এমন এক জাতি আসবে, তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু, তাদের সাক্ষী কসমের আগে চলবে। তারা সাক্ষ্য প্রদান করবে কসমের আগে, মানে যেমন সাক্ষী দিতে হ্যাঁ সাহসী, দুঃসাহসী, তেমন কসম করতেও দুঃসাহসী। কোনো কেসের ক্ষেত্রে ইসলামিক আদালতে যেমন সাক্ষীর গুরুত্ব আছে, তেমন কসমের গুরুত্ব আছে। হ্যাঁ, শপথের গুরুত্ব আছে। হাদিসে রয়েছে, কেউ যদি কোনো কিছু দাবি করে, তাহলে আল বাইয়িনাতু আল মুদ, তাকে সাক্ষী পেশ করতে হবে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, আর কেউ যদি অস্বীকার করে, তাহলে তাকে কসম করতে হবে। তাহলে কসমের গুরুত্ব আছে কোনো কেসের ক্ষেত্রে। ধরেন আপনার আল্লাহ না করে মোবাইল চুরি হয়েছে, অথবা 5000 রিয়াল চুরি হয়েছে, কিছু চুরি হয়েছে, আর আপনি কাউকে বলছেন তুই নিয়েছিস বা অমুক নিয়েছে, বিচার ধর আদালতে বা পুলিশের আসন নিলেন, তাহলে ইসলামী শরিয়া কি বলছে? যে আপনি দাবি করছেন যে তুমি নিয়েছো, শুধু আপনাকে সাক্ষী পেশ করতে হবে, আর 2 জন সাক্ষী লাগবে, 2 জন দেখেছে এই কাজ করতে। আর সে যদি অস্বীকার করে, ধরেন আপনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে যে ও নিয়েছে, এই কাজটা ও করেছে, তাহলে সেই ব্যক্তি কি করে? তুমি যদি সাক্ষী না পেশ করতে পারো 2টো, তাহলে সে কসম করে দোষমুক্ত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছে আমি এই কাজ করিনি, আল্লাহর কসম করে বলছি আমি এই কাজ করিনি, এই বলবে। আজকাল যদি কসমের উপরে ছেড়ে দেওয়া হয়, তো সব বেমানি করে দেবে। আল্লাহর কসম এই জমি আমার, আল্লাহর কসম এই বাড়ি আমার, আল্লাহর কসম সব করে ফেলবে। দেখে না কি অবস্থা আজকাল হয়েছে? একটা জমি জায়গা শহরগুলিতে কতবার বিক্রি হচ্ছে,
দিয়ে কিছুদিন আগে হয়ে বললো যে কতবার যে আমার জায়গাটা বিক্রি করেছে আর কত লোকের কাছ থেকে যে টাকা বেইমানি করেছে, আমার তো জমি গিয়েছে, এখন যদি জমি দখল করতে কাগজপত্র আমার কাছে আসে, যাই তো আমার জীবন নিয়েও বাঁচতে পারবো না, ছেলে মেয়েকেও রক্ষা করতে পারবো না, সুতরাং এই জমি থেকে হাত ধুয়ে নিয়েছি, যা ছেড়ে দিয়েছি। বুঝতে পারছেন কী অবস্থা? তাহলে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইনের যুগ আগের পর থেকে, 3টা স্বর্ণযুগের পর থেকে অসৎ লোকদের ছড়াছড়ি বাড়তে এই পর্যন্ত পৌঁছেছে। জি, হারামকে হারামই মনে করেন না, হ্যাঁ, আত্মসাৎকে আত্মসাৎই মনে করেন, অপরাধকে অপরাধ মনে করেন। আউযুবিল্লাহ। সেটা কাফের সমাজে যদি হইতো তাহলে তো কাফের, আল্লাহ পরকাল কিছুই নেই তাদের, বিশ্বাস নেই, পেট ছাড়া কিছুই নেই তাদের। কিন্তু একজন মুসলিম, তুমি আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, তুমি কাবায় বিশ্বাসী, তোমার আখেরাত বলে বিশ্বাস আছে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, জাহান্নাম বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, কিসের বিশ্বাস করো? হারাম জীবনযাপন করে হারাম খাবে, মানুষের বেইমানি করবে, কিসের বিশ্বাস রয়েছে? কোনো বিশ্বাস নেই এদের। জি, আল্লাহ হেদায়েত দান করো। এমন এক যুগ আসবে যে তাদের সাক্ষী তাদের কসমের আগে বেরোবে, সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত কসমের আগে। কখনো কখনো ওয়ামিনহু শাহাদাতহু, কসম সাক্ষ্য প্রদানের আগে কসম করে ফেলবে, সাক্ষী দেওয়ার আগে কসম করে ফেলবে। আমি এই জন্য আজকাল যদি কসমের পরিস্থিতি তৈরি হয়, শুধু কসম যথেষ্ট নয়, কারণ আমাদের দেশের মানুষরা কসমকে ভয় করে না, কিন্তু কসমের সাথে আর কিছু যদি লাগান তার বৈধতা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে সেই কসমটি আসর পরে, যদি তাহলে আসর পরের সময়টি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময় যদি কসম করার কথা হাদিসে আসে, তো গুরুত্বপূর্ণ জায়গায় কসম করা যেতে পারে। সুতরাং চলো মসজিদে নিয়ে যাবো, চলো তোমাকে মসজিদে মেম্বারে চড়িয়ে কসম করাবো, হ্যাঁ, ওযু করো দিয়ে তারপরে কসম করো, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ো তারপরে কসম করো, হ্যাঁ, তারপরে বলো যে আমি আল্লাহর কসমে এই কাজটি করিনি, যদি করে থাকি তো আমি ধ্বংস হয়ে যাব। যারা আজকাল কোরআন সুন্নাহ অনুসারীদেরকে বলছে এরা ইহুদিদের দালাল, হ্যাঁ, আমেরিকা এদেরকে রফায়দানের আমিন বলাতে এদের ডলার দেয়, হ্যাঁ, সৌদি আরব থেকে রিয়াল পায়, রিয়াল খোর বলছে না, ওদের বললেন যে তোমার কথাটি সত্য না মিথ্যা, যদি বলে সত্য, বলে আল্লাহর কসম করে বলছি যদি আমার কথা মিথ্যা হয় তো আমার বিবি তালাক। শিখিয়ে দিন আপনাদেরকে। এই দাজ্জালগুলিকে বলেন যে তুমি বলো যে যদি এই কথায় আমি মিথ্যাবাদী হই, যে রফায়দান আমিন বলে, হ্যাঁ, কি পাওয়া যায়, রিয়াল, এই কথায় যদি আমি মিথ্যাবাদী হই তো আমার বিবি তালাক, বলবো 3 তালাক, কারণ ওদের মজাবে 3 দিলে শেষ, আর জীবনে ঘুরিয়ে পাবে না, তখন ওই ভাড়া দিতে হবে কাউকে, আবার ভাড়াটা পাঁঠা খোঁজ করতে হবে ওদেরকে। বুঝতে পারছেন না, নোংরামি করতে থাকে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। যারাই শুনবেন সোজা বলবেন তোমার সাথে ঝগড়া না ভাই, না ভাই, ঠিক আছে, আমরা হ্যাঁ রিয়াল পাই, ডলার পাই, হ্যাঁ, এসব করলে তো এক কাজ করো, তুমি কসম করে বলো, আর বলো যে যদি হ্যাঁ আমি মিথ্যুক হই তাহলে আমার বিবি তালাক। জি, সোজা হয়ে যাবে। জি, কালা ইব্রাহিম নাখি, আবিদা তাবেইর ছাত্র, আর আবিদা হচ্ছেন আবিদা সালমানি, ছাত্র হচ্ছেন আব্দুল মাসউদ সাহাবীর তাবেই। ইব্রাহিম নাখি বলছেন ওয়াকানু ইয়াজরিবুনানা, আর তারা সালাফগুন, সাহাবায়ে কেরাম, তাবেইন আমাদেরকে মারধর করতেন, আলা শাহাদাতু আল আহাদি, বেশি সাক্ষী দিতে গেলে, আর আহাদ মানে এখানে কসম, শপথ করলে, মানে সামান্য কথায় যদি আমরা কসম করতে যেতাম, সামান্য কথায় আমি দেখেছি, আমি করেছি, আমি সাক্ষী দেবো, এইরকম বলতে গেলে আমরা যখন কচি কাঁচা ছিলাম তখন আমাদেরকে মারধর করা হতো, যে কি বুঝো তুমি, আল্লাহর ভয়ে তুমি হুট করে সাক্ষী দেবো, হুট করে কসম করবো না। ও নাহানো সেগারণ, সেই সময় আমরা নাবালক ছিলাম, যখন নাবালক অবস্থায় ছিলাম, কচি কাঁচা ছিলাম, অপ্রাপ্তবয়স্ক ছিলাম, তখন আমরা যদি কোথাও সাক্ষী দিতে যেতাম অথবা কসম করতে যেতাম, তো আমাদের মুরব্বীরা, আমাদের বাবা দাদা অথবা আমাদের মুরব্বী যারা সাহাবায়ে কেরাম তাবেইন, তারা আমাদের কি করতেন, ধমক দিতেন, মারধর করতেন, দুঃসাহসিকতা যেন না দেখায়। কারণ কচি কাচার তো আর ইমান মজবুত হয়নি, এখন 16 বছর 18 বছরের বাচ্চা, সাবালক ঠিক হয়েছে 15 বছর, ইমান বা কতটা শক্তিশালী হয়েছে, এখন মিথ্যা কসম করে নিতে পারে, মিথ্যা কথা বলে দিতে পারে, মিথ্যা সাক্ষী দিয়ে দিতে পারে। সেই জন্য আমাদেরকে মুরব্বীরা
ধমক দিতেন, মার দিতেন, খবরদার না, এইভাবে কসম করতে যাচ্ছ আর এইভাবে সাক্ষী দিতে যাচ্ছে। 2 নম্বর অধ্যায় বাবু মানাকিবিল মুহাজিরিন ওয়া ফাদলি। এই অধ্যায় হচ্ছে মুহাজিরদের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে। মানাকিব আর ফাজাইল কাছাকাছি অর্থ। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় ইসলামের খাতিরে হিজরত করেছেন, পেটের খাতিরে নয়, হ্যাঁ, বিয়ে শাদির খাতিরে নয়। কেউ যদি বিয়ে করার জন্য হিজরত করে, ধরেন কেউ বিয়ে করলো মালয়েশিয়াতে, সেজন্য মালয়েশিয়া চলে গেল, তো বলছে মুহাজির। হ্যাঁ হ্যাঁ, না। কিসের জন্য? আজকাল ইউরোপ আমেরিকা যাচ্ছে, পেটের জন্য যাচ্ছে, পয়সার জন্য যাচ্ছে। তা আল্লাহর জন্য, তা আল্লাহর দিনের জন্য, তা হিজরত নয়। জি, একমাত্র কেউ যদি বলে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, কিন্তু আগে নিজেকে বাঁচিয়ে, চাচা আগে জীবন বাঁচা, বোঝা গেছে না? আগে নিজের ইমান আমল বাঁচিয়ে তখন অন্যকে রক্ষা করার চেষ্টা করবেন। এই জন্য ওলামারা গেলেও স্থায়ীভাবে না থেকে যাবেন আর চলে আসবেন, এটাই হচ্ছে সতর্কতা, সেফটি। জি, কারণ কখন যে মানুষ শয়তান, জিন শয়তানের প্রভাব, কুপ্রভাব পড়ে যায় আর মানুষের ইমান দুর্বল হয়ে যায়, বলা যায় না। প্রতিকূল অবস্থা, খারাপ অবস্থা হয়েছে। তো মুহাজিরদের ফজিলত, তারপরে আনসারদের ফজিলতের অধ্যায় আসবে। মিনহুম, তাদের অন্যতম হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক, যার নাম ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আবু বকর সিদ্দিকের নাম কি ছিল? আব্দুল্লাহ। বাবার নাম কি ছিল? হ্যাঁ, আবু বকর বাবার নাম কি? ওসমান। কিন্তু আবু কুহাফা হচ্ছে কুনিয়াত, যেমন আবু বকর কুনিয়াত, কিন্তু কুনিয়াতটি সবাই জানে। কেউ যে আবু বকরের নাম আব্দুল্লাহ ছিল, কয়জন লোক জানে, ঠিক না? তো তাইমি রাদিয়াল্লাহু তাআলা, জি, তাইমি তার গোত্র। ও কওলিল, কিন্তু কুরাইশ বংশের তিনি। কওলুল্লাহি আযাল, মহান আল্লাহর বাণী তাদের মর্যাদায়, তাদের প্রশংসায়, মুহাজিরিনের প্রশংসায়। আল্লাহ কি বলছেন সূরা হাশর আয়াত নম্বর 8-এ, যেসব ধন সম্পদগুলি জিহাদের ময়দানে কাফেররা এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, ফাইয়ের ধন সম্পদে যে অধিকারগুলি যাদের হক প্রাপ্য রয়েছে, তার মধ্যে হচ্ছে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। ওই সব দরিদ্র মুহাজির, ফোকারা ফকিরের বহু বচন, ফকির মানে দরিদ্র গরিব, আর মুহাজিরিন মুহাজিরের বহু বচন। ওই সমস্ত অভাবী মুহাজির সাহাবায়ে কেরামদের জন্য অধিকার, হক রয়েছে কিসে? জিহাদের ময়দানে যেসব কাফেরদের ধন সম্পদগুলি বিনা যুদ্ধে ছেড়ে দিয়ে চলে গেছে, ওগুলোকে ফাই বলা হয়, ফাইয়ের ধন সম্পদে। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে নিজের বাড়িঘর মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল, মক্কা থেকে থাকতে দেওয়া হয়নি। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ফজল, অনুগ্রহ কামনা করে। আল্লাহ সন্তুষ্টির জন্য তারা হিজরত করেছেন মদিনা দুনিয়ার স্বার্থে আসেন, ব্যবসা বাণিজ্যের স্বার্থে আসেননি, হ্যাঁ, সংসারের খাতিরে আসেননি, হ্যাঁ, বিয়ের স্বার্থে আসেননি, দুনিয়ার কোনো গরজে আসেননি, ক্ষমতার জন্য আসেননি। ওয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ এবং রসুলের তারা সাহায্য করে থাকে। আল্লাহর সাহায্য কেমন করে? আল্লাহর দিনের সাহায্য, মানে আল্লাহর দিনের সাহায্য করলেই এটা আল্লাহ সাহায্য করা হইল। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহ সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করো। এই জন্য আল্লাহর দিনের কাজ যারা করে, আল্লাহর স্পেশাল তাদের উপর খাস রহমত থাকে, সত্যি রহমত থাকে। কত বালা মুসিবত থেকে হেফাজত থাকে, আর কত যে বরকত হয় চারিদিক থেকে, কারণ আল্লাহর দিনের জন্য কাজ করছে। কিন্তু ব্যাস ইখলাস লাগবে, পয়সার জন্য না, দুনিয়ার স্বার্থে নয়। একটু স্বার্থে আঘাত লাগলো, হ্যাঁ, কেটে পড়লাম সেখান থেকে। পয়সা না হইলে কন্ট্রাক্টের বক্তা, এরা ইসলামের খাদেম না, এরা আল্লাহর দিনে সাহায্য করে না এরা। কিন্তু পেট আছে, রুজি আছে, তারা ফেরেশতা নয়, সুতরাং ফিরি একবারে ফিরি। এটাও বদ স্বভাব, হ্যাঁ, জনগণের, যে কেউ যদি কন্ট্রাক্ট না করে কিছুই দেব না, তাকে 5,000 দিয়ে বিদায়। আর যদি কন্ট্রাক্ট করে তো 1,00,000-1.5 লাখ টাকা দিতে অসুবিধা নেই, হেলিকপ্টার দিতে অসুবিধা নেই, তাই না? সমাজও অসৎ হয়ে গেছে, যার ফলে বক্তা অসৎ। আমি তো মাঝে মাঝে এই জন্য বলি, যেমন সমাজ তেমন নেতা, যেমন সমাজ তেমন বক্তা। বুঝতে পারছেন না? নেতা আর বক্তা, কারণ সমাজের অবস্থা ওইরকম। আমি জানি এরকম মুখলেস দায়ীদেরকে, আলেম আলমাদেরকে তারা কন্ট্রাক্ট করেন না, তাদেরকে রাস্তা খরচ দিয়ে বিদায়। আরে তার পেট আছে, তার সারা রাত জাগলো,
অসুস্থ হইতে পারে, তাকে তারপরের দিন হাসপাতালে গেলে তাকে 5,000 10,000 খরচ আছে। এগুলোর বিবেক করতে হবে না? অবশ্যই বিবেক থাকতে হবে। জি, কেউ জমা পড়াতে যাচ্ছে, কিছু বলছে না, ওকে 5,000 দেবে না, আর কেউ যদি কন্ট্যাক্ট করে না, 20,000 25,000 ছাড়ে যাবো না, ও ঠিকই দিচ্ছে। তাহলে দোষ ত্রুটি কিন্তু উভয় পক্ষে আছে। জি, ইখলাস উভয় পক্ষে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মহান আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, হে মুসলিমরা, হে মানুষরা, তোমরা যদি সাহায্য না করো নবীর, তানসুরুহু মানে তানসুর রাসূলুল্লাহ, কেন হো তিনি মানে রাসূলুল্লাহ, রসুলের যদি তোমরা সাহায্য না করো তো আল্লাহ তার সাহায্য করেছেন, করবেন। জি, দিনের কাজ আপনারা না করে আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবেন কাউকে দিয়ে। জন্মসূত্রে যারা পরম্পরা 1000 বছর থেকে মুসলিম চলে আসছে, এগুলো বেনামাজি হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, মাজার পূজারি হয়ে যাচ্ছে। আল্লাহ খ্রিস্টানগুলোকে মুসলিম বানাচ্ছে, ওরা আবার সহি আকীদার অনুসারী হচ্ছে, প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে। নিউ মুসলিম 5 ওয়াক্ত নামাজি, আর জন্মসূত্রে 14 গোষ্ঠী তার মুসলমান, কিন্তু বেনামাজি, একই রুমে থাকছে অনেক জায়গায়। হ্যাঁ, এগুলো সব আগাছাগুলিকে আল্লাহ সরিয়ে দেবেন। হ্যাঁ, ঘাস থাকতে আসেনি, ঘাসকে উঠিয়ে ফেলতে হবে জমি থেকে, আর যেগুলি হচ্ছে ফসলের মতো কাজের, সেগুলি থাকবে। জি, আল্লাহর দিনের কাজ চলবে। জি, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ সূরা তাওবাতে বলছেন আয়াত নম্বর 40-এ, যে তোমরা যদি নবীর সাহায্য না করো তো কি হবে? মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে আল্লাহ বলছেন। প্রথম যেহেতু সম্বোধন কোরআন দিয়ে আরবদেরকে বলা হয়েছে, আর আরবের মধ্যে প্রথম মক্কার লোককে বলা হয়েছে, তারপরে তখন অন্য এলাকার আরবদের, তারপরে অনারবদেরকে বলা হয়েছে। ফাকাদ নাসারাহু, আল্লাহ তার সাহায্য করেছেন। কেমন করে হেফাজত করতে হবে দেখেন, সৌর পাহাড়ের গুহায় আল্লাহ নিয়ে গেলেন, 3 দিন সেখানে রাখলেন, সেখান থেকে আবার বের হলেন, মদিনায় হিজরত করে সহি সালামত আসলেন। রাস্তায় কত লোক তন্ন তন্ন করে তলাশ করছে 100 উটের পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু কেউ পেল না। একজন পেল, তবু এমন অবস্থা হলো যে সে নিজে তওবা করে সেখান থেকে ফিরে আসছে, আর সবাইকে ফিরিয়ে দিচ্ছেন, না এদিকে নেই, যাও আমার এদিক তলাশ করা হয়ে গেছে। সূরা বিন মালিক, এর আগে হাদিস পড়েছেন আর আসছে সামনে। তো এই ছিল আয়াত। ওয়াকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু সাঈদ বলছেন, ইবনে আব্বাস, 3 জন রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলছেন, কান আবু বকর রাদিয়াল্লাহু আন নবী ফিল গারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন সৌর পাহাড়ের গুহায়। সৌর পাহাড়ের গুহার সঙ্গী শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত পিতা। 3652 নম্বর হাদিস মানে কাছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিস সংক্ষেপে একবার গিয়েছে, আবার আসছে, সুতরাং একটু তাড়াতাড়ি অনুবাদ করি। বলছেন, বারা বিন আযিব যুবক ছেলে সাহাবী, তিনি বলছেন, ইশতারা আবু বকর রাদিয়াল্লাহু মিন আযিবিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করলেন আমার পিতা আযিবের কাছ থেকে, কারণ বারার বাপের নাম ছিল আযিব। কি খরিদ করলেন? রাহলান, ওটের পিঠের পালকি, হাউদা, ওটের পিঠে যে পালকির মতো থাকে, যেটাতে বসে মানুষ, আর বিশেষ করে মহিলাদের পর্দার জন্য আরও প্রয়োজন হয়। কত টাকা দিয়ে? বলছে সালাসাতা আশারা দিরহামান, 13 দিরহাম দিয়ে, 13 দিরহাম দিয়ে কিনলেন। ফাকাল আবু বকর বললেন আযিবকে, মুরিল বারা তোমার ছেলে, যুবক ছেলে, একে বলো যে ফালি আহমেল এলাইয়া রাহলি, আমার বাড়িতে এই পালকিটি, হাওদাটি কি করে আসুক, বহন করে রেখে আসুক, দিয়ে আসুক। তাহলে কোনো কিছু খরিদ করলে আপনি শর্ত লাগাতে পারেন। যেমন আজকাল দোকানে ধরেন আপনি, বা রেস্টুরেন্টে আপনি খাবার কিনছেন, খাবারটা কি আজকাল বলা হচ্ছে যে ফ্রি পৌঁছে দিতে হবে, তহসিল মজ্জানি, ফ্রি পৌঁছে দিতে, ফ্রি সার্ভিস। এইরকমই মাল সামান সুপার মার্কেট থেকে নিচ্ছেন, দেখছেন না কিছু লেবার রাখা আছে, আপনার গাড়ি পর্যন্ত পৌঁছে দিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, তোমার ছেলেকে বলো আমার বাড়িতে এই জিনিসটা দিয়ে আসো। আজে বললেন, লা হাত্তা তুহাদ্দিসনা, ঠিক আছে, কিন্তু চলো টাকাটা নেওয়ার জন্য আমিও যাব। ছেলে বহন করে নিয়ে গেল, অন্য হাদিস আছে এখানে সংগ্রহ করে দেওয়া হয়েছে। আর আজে বলছেন যে ঠিক আছে, কিন্তু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন, এই হিজরতের একটু ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করেন আমাদের সামনে।
বললেন হাত্তা তুহাদ্দাসানা, যতক্ষণ আপনি বর্ণনা করবেন, কাইফা সানাতা, আপনি কি করেছিলেন, আনতা আপনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিনা খারাজতুম মিন মক্কা, যখন আপনারা উভয়ে বেরিয়েছিলেন মক্কা থেকে রাতের অন্ধকারে হিজরত করে, ওয়াল মুশরিকুনা ইয়াতলুবুনাকুম, আর মুশরিকরা আপনাদের পিছনে বা পিছু ধাওয়া করেছিল, আপনাদের পিছনে ধাওয়া করেছে। ধাওয়া করা বলেন তো? জি, ধরার জন্য। কাল, তখন আবু বকর বললেন, ইরতাহাল নামে মক্কা, আমরা মক্কা থেকে প্রস্থান করলাম। মক্কা মানে সৌর পাহাড়ের গুহা থেকে। মক্কা থেকে তো রাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন কোথায়? সৌর পাহাড়ের গুহায়। সেখানে 3 দিন অবস্থান করেছেন, কারণ 3 দিন পর্যন্ত তলাশ করে 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 হয়রান হয়ে গেছে। কত তলাশ পেলাম না তো। তখন একটু তল্লাশিটা কমে এসছে, 3 দিন পরে তল্লাশি একটু কমে এসছে। তখন সফর শুরু করেছে, যাত্রা শুরু করেছেন। বলছেন যে আমরা তখন ওই সেই গুহা থেকে বেরিয়ে মক্কা থেকে রওনা হইলাম। ফা আহিয়াইনা আও সারাইনা লাইলাতানা, আমরা সারা রাত জাগলাম, মানে জেগে চলতে থাকলাম। আও সারাইনা মানে নৈশ ভ্রমণ করলাম। নৈশ ভ্রমণ মানে রাতে, যে রাতে আমরা সফর করলাম সেই রাত। আর তারপর ওয়াইয়াউমানা, তার পরের দিন হাত্তা আজহার না, এমনকি দুপুর হয়ে গেল। রাত্রে বেরিয়েছেন, এসা পরে সারা রাত চলেছেন, পথ চলেছেন, যাতে মক্কা থেকে অনেক দূরে চলে যান, আশেপাশে কোথাও অবস্থান না করতে হয়। তারপর আবার সকালবেলা থামি নেই, চলতেই আছেন ওটের পিঠে। আর তারপরে একেবারে জোহর হয়ে গেছে, জোহর পর্যন্ত, এসা থেকে নিয়ে পরের দিন জোহর পর্যন্ত কন্টিনিউ চলতে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াকামা কায়েমু যাহিরা, আর ঠিক তখন দুপুর হয়ে গেছে। ওয়াকামা কায়েমু যাহিরা মানে ঠিক সেই সময় কি হয়ে গেছে? দুপুর হয়ে গেছে, আর প্রচণ্ড রোদ। তো সেই সময় ফারামাইতু বিবাসারি, তখন আমি দৃষ্টি নিক্ষেপ করলাম। রামাইতু বিবাসারি শাব্দিক অর্থ মানে এদিক সেদিক দেখতে থাকলাম। ফারামাইতু বিবাসারি, দেখতে থাকলাম। হাল আরামিন জিল্লিন, কোনো ছায়া পাচ্ছি কিনা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের প্রয়োজন রয়েছে। সারা রাত জেগে আছেন, আর তারপরে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত চলতে আছেন, এখন একটু আরাম বিশ্রামের প্রয়োজন রয়েছে। কোনো ছায়া না পেলে তো আর রোদ্রে তো আর কোথাও ঘুমানো যাবে না। আউই এলে, সেখানে গিয়ে আশ্রয় নেও। ফাইদা সাখরাতুন, দেখতে পেলাম যে একটি বড় পাথর রয়েছে। আতাই তোহা, সেখানে আসলাম। ফানাজার তো বাকিয়াতা জিল্লিল্লাহা ফাসাউয়াই তো, দেখলাম যে সেখানে কিছুটা ছায়া রয়েছে, কিছুটা সেই পাথরের ছায়া পড়েছে, মানে বৈকাল হয়েছে। ফাসাউয়াই তো, সেই জায়গাটিকে আমি কি করলাম? সমতল করলাম, বরাবর করলাম, যাতে উঁচা নিচা হয়েছিল শোয়া যায়। সমতল না শোয়া যাবে না, বিছানার মতো করলাম। সুম্মা ফারাস্তুলিন নবী ফিহে, তারপরে বিছানা বিছিয়ে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই জায়গায়। ওয়াকুলতু লাহু, আর তাকে বললাম, ইস্তাজি ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনি শুয়ে পড়ুন। ফাস্তাজা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। সুম্মান তালাকতু, কিন্তু আমি ঘুমাইলাম না। আল্লাহু আকবার, আমি ঘুমাইলাম না। বলছে আমি চললাম, কি জন্য? আনজর মাহাউলি, চারপাশ দেখার জন্য। কি জানি কোনো দিক থেকে যদি শত্রু চলে আসে, এখন নবীও ঘুমিয়ে যাবেন আর আমিও ঘুমিয়ে যাবো, তো মুশকিল, যে কোনো আক্রমণ হয়ে যেতে পারে, জীবনটা চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন নিয়ে চিন্তা না, চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। জি, কারণ তাকে বাঁচতে হবে। আল্লাহু আকবার। বলছেন যে চারপাশে দেখতে লাগলাম। হাল আরামেনা তালাবে আহাদান, যে কোনো পিছুকারীকে কি দেখতে পাই কিনা, যে কেউ ধাওয়া করে আসছে, ধরার জন্য আসছে। ফায়দা আনাবের রাইন, কিন্তু রাই গানামিন, দেখলাম যে একজন ছাগলের রাখাল, বকরির রাখাল দেখতে পেলাম। ইয়াসুকু গানা মহিলা সাখরাতে, সে তার বকরিগুলি নিয়ে, বকরিগুলো হাঁকিয়ে নিয়ে আসছে সেই পাথরের উদ্দেশ্যে। সেও কিন্তু আরাম বিশ্রামের জন্য ভাবছে, এখানে একটা পাথর আছে, তো এখানে একটু ছায়া হবে, গিয়ে আমিও বিশ্রাম করবো। ওই রাখাল ওই নিয়তে কিন্তু আসছে। ইউরিদু মিনহা আল্লাযী আরাদনা, যেই উদ্দেশ্যে আমরা পাথরের পাশে এসে আশ্রয় নিয়েছিলাম ছায়ায়, সেটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। ফাসালতু, তাকে জিজ্ঞেস করলাম। ফাকুলতু, বললাম, লেমান আনতা ইয়া গোলাম, হে বালক তুমি কার চাকর, মানে কোন মালিকের চাকর, এগুলো বকরির পাল কার? ফাকালা, তখন সে বলে, রাজুলিন মিন কুরাইশ, কুরাইশ বংশের জনৈক ব্যক্তি। সাম্মাহু, তার নাম সে উল্লেখ করেছিল। ফারাফতু, আমি চিনে গেলাম। তখন কুরাইশের নেতাদেরকে, আবু বকর সিদ্দিক যেহেতু কুরাইশের বিশিষ্ট ব্যক্তি, তিনিও নেতৃস্থানীয় ব্যক্তি, সুতরাং কাফেরদেরকেও চেনে, সবাইকে চেনে।
ফাকুলতু, তখন আমি বললাম, হালফি গানামেকা মিন লাবান, তোমার ছাগলের মধ্যে দুধেল বকরি আছে? তোমার বকরিগুলির মধ্যে কোনো দুধেল বকরি আছে? দুধেল বলেন না, বলেন না, না দুধাল বলেন? কোন কোন এলাকায় দুধাল বলে, মানে আমাদের অঞ্চলে দুধাল বলে। দুধেল বকরি মানে যে বকরি দুধ দেয়, দুধ আছে যে বকরি। কালার নাম, হ্যাঁ আছে। কুলতু, আমি বললাম, ফাহালান, তাহলে বললাম না তুমি কি বকরির দুধ দহন করে আমাদেরকে দেবে? কালার নাম, হ্যাঁ দেব। তখনকার যুগে মানুষের আপ্যায়নের একটা মন মানসিকতা থাকতো, অথচ চেনে না, জানে না, ও রাখাল। আজকালকার হইলে হ্যাঁ যা, কে চেনে তোমাকে, তাই না? ফা আমার তহু, তাকে বললাম যে ঠিক আছে দাও তাহলে। ফা তাকালা শাতা মিন গানামি, তার ছাগলের পাল থেকে একটি ছাগলের পা বেঁধে দিল। তাহলে দুধ দহন করার জন্য পা বেঁধে দেওয়া, এটা চলে আসছে চিরাচরি। দেখেছেন আজ আমাদের দেশে যে গাভীগুলো যখন দহন করে তখন কি করে, বেঁধে দেয় না? হ্যাঁ জি, লাফালাফি না করে বা লাথি না মেরে দেয়, জি, তো পালিয়ে না যায়। সোম্মা আমার তহু, তখন তাকে নির্দেশ দিলাম, অতবার তাকে নির্দেশ দিলাম, আইয়ান ফোজাদার আহমিনাল গোবার, যেন সে স্তনগুলিকে, বকরির বা ওলানগুলিকে কি করে, ধুলো বালি থেকে পরিষ্কার করে নেয়। গোবার, আজকালও গোবার বলা হয়, যে ধুলো উড়ে যখন এই এলাকায় তখন কি বলা হয়, গোবার বলা হয়, জি। সোম্মা আমার তহু, তারপরে তাকে বললাম, আইয়ান ফোজা কাফাই হে, তুমি যে ধুলোগুলো ঝাড়বে, পরিষ্কার করবে হাত দিয়ে, হ্যাঁ কিসের ধুলো? সে ওলানের, বকরির ওলানের ধুলোগুলো, তো হাতেও তো ধুলো লেগে থাকবে, তো হাতটা একটু পরিষ্কার করো, নাহলে ওইটি দিয়ে দুধ দহন করবে আর ওই দুধে সব ধুলো বালিগুলো সব চলে আসবে, তো হাতটা পরিষ্কার, হাতটা ঝেড়ে নাও। ফাঁকালা হা কাজা, এইভাবে হাত পরিষ্কার করো তুমি, এরকম করে। জারাবা এহদা কাফাই বলে ওখরা, এক হাতের তলাকে আর এক হাতের তলার সাথে মেরে এইভাবে দেখালেন, জি। ফাহালাব আলী কুসবাতাম মিন লাবানিন, তারপরে এক পাত্র ভর্তি দুধ, হ্যাঁ, দহন করে দিলেন আমার জন্য। ওয়াকাত জাল তোলে রসুল্লাহ, সেটি আমি রসুল্লাহ সাল্লামের জন্য রেখে দিলাম, নিজে পান করলেন না, রেখে দিলেন, একটু দূরে আছে সেই রাখাল, এটি রাখলেন। আর একটা পাত্র ছিল তার কাছে, লোটা ছিল, সেই চামড়ার লোটা, সেটাতে পানি নেবেন, তার কাছে পানিও আছে। বললেন যে ওখাদ জাল তো রসুল্লাহ এদা ওতান আলাফামেহা, আর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্য একটি পাত্র আমার কাছে ছিল চামড়ার, যার মুখে একটি তেনা লাগানো ছিল। সেই পাত্র বা লোটার যে নল আছে তাতে কি ছিল, তেনা লাগানো, মানে ঢাকা ছিল, জি, যাতে পরিষ্কার থাকে। ফাসাবাব তো আল্লাহ বানে, সেখান থেকে পানি একটু ঢাললাম সে দুধে। দুধ যখন দহন করা হয় তখন গরম হয়ে থাকে, আর তারপরে তাতে একটু পানি মিশিয়ে দিলে সেটা ভালো হয়, সে পানি মিশিয়ে দিলেন। হাত্তা বারাদা আসফর, এতটা পানি ঢাললাম তাতে যে তলাটা কি হয়ে গেল, সে দুধের তলা ঠান্ডা হয়ে গেল। ফান্তালাক তো বেহে এলেন নবী আসলাম, তারপরে সেটা নিয়ে নবী সাল্লামের কাছে চললাম। ওয়াফাক্ত কাদ ইস্তেক, সেখানে গিয়ে পৌঁছিতে দেখলাম যে তিনি জেগে উঠলেন, ঘুম হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ফাকুল, তো এতক্ষণ তিনি নবী সাল্লামের জন্য খাবার ব্যবস্থা করছেন, দুধের ব্যবস্থা করছেন, পানির ব্যবস্থা করছেন, জি, আর পাহারাও দিচ্ছেন, সিকিউরিটিরও কাজ করছেন। বলছেন ফান্তালাক তো বেহের নবী ফাওয়াফাকাদ ইস্তেক, জেগে গেছেন। ফাকুলতুল্লাহ, বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ইশরাব ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করে নেন। ফাশারিবা রাসূল দুধ পান করলেন। হাত্তা রাদিতু, আমি খুশি হয়ে গেলাম যে আমি নবীকে পান করাইতে পারলাম। সুম্মা কুলতু, তারপরে বললাম, কাদ আনার রাহিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি প্রস্থানের সময় হয়েছে? প্রস্থান মানে এখান থেকে রওনা হওয়ার সময় কি হয়েছে? কালা বলা, হ্যাঁ। ফারতাহালনা, তখন আমরা সেখান থেকে রওনা দিলাম। ওয়াল কওমু ইয়াতলুবুনানা, কিন্তু কাফের জাতিরা আমাদের তল্লাশিতে লেগে আছে, মরিয়া হয়ে লেগে আছে, তার চারিদিকে তল্লাশি চলতে আছে। ফালাম ইউদরিক আহাদুন মিনহুম, কিন্তু কেউ আমাদেরকে এখন পর্যন্ত পায়নি, ধরতে পারেনি। গায়রু সুরাকা বিন মালিক বিন জৌসম, এই সুরাকা বিন মালিক বিন জৌসম, দাদার নাম জৌসম ছিল, তার বাপের নাম ছিল মালিক। এ ছিল কাফের এবং যুবক, খুব সুঠাম যুবক ছিল, আর 100টি উটের পুরস্কারের লোভে সে তলাশ করতে করতে এত দূর পৌঁছে গেছে। সারা রাত চলেছেন, জোহর পর্যন্ত চলেছেন, এত দূর চলে আসার পরেও অন্যরা কিন্তু এত দূর পর্যন্ত পৌঁছায় না, হলে আশেপাশে আরও লোক পাওয়া যেত, দুশ্মন পাওয়া যেত, কিন্তু আর কোনো শত্রু নেই। এই সুরাক বিন মালিক দেখে নিয়েছে, যারে কিছু লোক তো মনে হচ্ছে যে এরকম ছায়া ছায়া মনে হচ্ছে, ফলো করে চলে এসছে।
ঘোড়ার পিঠে চড়ে, আলা ফারাসিন, ঘোড়ার পিঠে চড়ে চলে এসে ফাকুল, তো আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযাত তালাব কাদ লাহিকানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই যে আমাদের তল্লাশিতে আমাদেরকে পেয়ে গেছে, তো ধরে নিবি এখন, ঘোড়ার পিঠে চড়ে আসছে। ফাকাল রাসূল বলছেন, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মান, আল্লাহ আমাদের সাথে আছে। লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ বলেছেন বেরিয়ে যাও, এই টামে বেরিয়ে যাও, এইভাবে বেরিয়ে যাও, এই দিকে বেরিয়ে যাও, আল্লাহ তো সব বলেছেন। আল্লাহু আকবার। জি হ্যাঁ, আল্লাহর ভরসা, আল্লাহর ভরসা থাকলে আল্লাহ অবশ্যই যথেষ্ট। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসব, ভরসা হচ্ছে অন্তরের, অন্তরের ঈমান, অন্তরের শক্তি, মনোবল, আল্লাহর ভরসা। তো এই যে তারপরে যেহেতু কোরআনে কারিমে তরিহুনা রয়েছে বৈকালে সফর করা বা বৈকালে চলাকে, তো বিল আসিয়ে, তাই তার তাফসির করতে লেগেছেন আতাসরাহুন বিল গাদাতে, বলছেন সূরা নাহলে যে তাসরাহুন রয়েছে, তরিহুনা ও তাসরাহুন সূরা নাহলে রয়েছে আয়াত নম্বর 6। তো তরিহুন মানে বৈকালে চলা, আর তাসরাহুন মানে সকালবেলা চলা। 3653 নম্বর হাদিস মনে করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গার, যখন সৌর পাহাড়ের গুহায় 3 দিন অবস্থান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন অথচ এই জায়গাটি উল্টো দিকে গেছেন কেউ সৌর পাহাড়ের গুহা পর্যন্ত বা ওই পাহাড়টি পর্যন্ত, না জাননি আপনারা কেউ গেছেন না? মক্কা থেকে দক্ষিণ দিকে, মদিনা হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, আল্লাহর হুকুম যে উল্টো দিকে যাও, কারণ উল্টো দিকে তলাশ একটু কম, তারপর লোক তলাশ করতে গিয়েছে, হইতে পারে এইদিকে। আর তখন তো মক্কা থেকে অনেক বাইরে ছিল সৌর পাহাড়, এখন তো মক্কা শহরের এক সাইডে, মক্কা শহরের ভিতরে ঢুকে পড়েছে। আজকের থেকে প্রায় 32-33 বছর আগে আমি সৌর পাহাড়ের গোয়ায় উঠেছি, তখন মক্কার একেবারে বাইরে ছিল একটা না দুটো বাড়ি, ওই নিচে ওই এই জায়গাগুলোতে তখন হয়েছিল, কোনো বাড়ি ঘর ছিল না তখন। এখন গিয়ে দেখেছি গত বছর বা তার আগের বছর গেলাম অনেক দিন পরে, আমাদের সাথে কিছু মেহমান, তারপরে ছেলেমেয়েরা ছিল, তো এদেরও দেখার ইচ্ছে, তো দেখতে নিয়ে গেলাম। তো সুবহানাল্লাহ, দেখছি যে চারিদিকে সব মহল্লার মহল্লা, তারপরেও ওইদিকেও মহল্লা হয়ে গেছে, শহর পাহাড় এখন মক্কায় লেগে গেছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আবু বকর আছেন, ওইখানেও তলাশ করতে গিয়ে পৌঁছে গিয়েছে এত উঁচা পাহাড়ের উপর, যেখানে উঠতে আমাদেরকে 2 ঘন্টার বেশি লেগেছে। উঠেছিলাম প্রায় 2 ঘন্টার বেশি, ভাগ্য ভালো পানি সাথে নিয়ে উঠেছিলাম, না হলে শেষ হইত, পানি সাথে নিয়ে, পানি বহন করে নিয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক বলছেন যে আমি বললাম, ও আনাফিল গার, সেই সময় আমি গুহায় ছিল, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহাতা কাদমিহি, তারা এখানেই ঘোরাঘুরি করছে ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ যদি একটু পায়ের নিচের দিকে এইভাবে তাকায়, একটু এইদিকে তাকায় পায়ের দিকে, লা আবসার, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। পাহাড় ওপরে মানে গুহা কেমন আছে যে এভাবে ঢুকতে হবে, হ্যাঁ, বসেও ঢোকা মুশকিল, বসে শুয়ে এইরকমভাবে ঢুকতে হবে, আর চারিদিকে ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছে না, কারণ ওপরে পাথর, চারিদিকে মোটামুটি পাথর হয়ে আছে, একটু জায়গা আছে ভিতরে, ওখানে ঢুকে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে পায়ের দিকে একটু দেখে, তাহলে দেখতে পেয়ে নেবে যে হ্যাঁ এখানে মানুষ আছে, এখানে কেউ লুকিয়ে আছে। তো ওই কথাই বলছেন, কানে কানে আস্তে ধীরে বলছেন, যাতে ওরা শুনতে না পায় যে ইয়া রাসূলুল্লাহ, একটু যদি তারা পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, তাহলে তো আমাদের কোনো রক্ষা নেই। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সান্ত্বনা দিয়ে এবং আল্লাহর উপর আস্থা ভরসা প্রকাশ করে, মা জান্নুকা ইয়া আবু বকর বিইসনাইন, তোমার কি ধারণা হতে পারে আবু বকর সেই 2 জন ব্যক্তি সম্পর্কে, আল্লাহ সালেসুহুমা, যাদের তৃতীয় হচ্ছেন স্বয়ং আল্লাহ। আমরা 2 জন এবং আমাদের সাথে তৃতীয় আল্লাহ যদি থাকেন, তাহলে কি চিন্তা করতে পারো যে কাফেররা আমাদেরকে ধরে নেবে, কাফেররা পেয়ে যাবে, দেখলেও দেখতে পাবে না, চোখকে আল্লাহ অন্ধ করে দেবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানা থেকে বাড়ি থেকে বেরিয়েছে, তখন তো বাড়িটা পুরো ঘেরাও ছিল, দরজার পর সব দাঁড়িয়ে ছিল যে মোহাম্মদ, হ্যাঁ, ফজরে বের হইলেই তাকে তো হত্যা করবো, সব অস্ত্র ধরে, কিন্তু তাদের চোখ অন্ধ হয়ে গেছে। সামনে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে চলে গেলেন, কিছুই দেখতে পায়নি তারা, কিছুই দেখতে পায়নি তারা। সুবহানাল্লাহ, জি, এগুলি সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। 3 নম্বর অধ্যায়,
বলছেন বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে। তিনি বলেছিলেন মসজিদ নববীর দরজাগুলি সম্পর্কে। মসজিদ নববীতে চারদিক তখন খোলা ছিল। প্রথম যখন মসজিদ নববী তৈরি হয় তখন কোনো দেয়াল টেয়াল ছিল না, সব খোলা। খোলা যখন ছিল তখন চারিদিক থেকে মানুষ আসতো, এদিক থেকে আসছে, যার যেদিকে বাড়ি ওই দিক থেকে এসে মসজিদ নববীতে হচ্ছে। সব দিক, কিবলার দিকেও খোলা, ডানেও খোলা, বামেও খোলা, পেছন দিকেও খোলা, সব খোলা। যে তারপরে দেখা গেল যে কুকুর ঢুকছে, আর তারপরে যখন তখন মানুষ ছাড়াও এমনিও পশুও ঢুকে যাচ্ছে। সুতরাং এইভাবে মসজিদ তো রাখা যাবে না। তখন মসজিদ কি করা হইলো, ঘেরা হইল, আর খেজুরের ডাল দিয়ে আর খেজুর পাতা দিয়ে ঘেরা হইল। কিন্তু প্রত্যেকের দিকে দরজা রাখা আছে, যার বাড়িগুলো আছে, যেদিকে বাড়ি আছে সব দিকে কি আছে, দরজা রাখা ছিল। তো অনেকগুলি মসজিদ নববীতে দরজা ছিল। তখন ছোট্ট জায়গা, ছোট্ট মসজিদ তখনকার মসজিদ নববী, পুরান জায়গা এটি যে মসজিদের, বড় পুরোনো জায়গারও বড় এক্সটেনশন হয়েছে কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে। আর তারপরে সামনের দিকটা তো ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগ হয়েছে। তো যেটা পুরাতন সেটারও আবার দুইবার করে অতিরিক্ত তাতে করা হয়েছে। তার মধ্যে অতটুকু জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই রওজা রিয়াজুল জান্নাহ যেটা বলা হচ্ছে, ওখান থেকে শুরু করে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহরাব ছিল তার ডান পাশে একটু জায়গা, এইটুকু পুরোনো জায়গা, ছোট্ট মসজিদ। তো চারিদিক থেকে রাস্তা ছিল, সবাই নিজের নিজের বাড়ি থেকে ঘুরে আসতে হতো না। যেমন এখন মসজিদে ঢুকলে ধরেন কারো যদি বাসা থাকে এই দিকে, তো এই দিক থেকে মসজিদে ঢুকার রাস্তা নেই, তখন কী হচ্ছে, ওই দিক দিয়ে ঢুকতে হচ্ছে। এই দিক থেকে হয়তো ইসলামী সেন্টার এই গেট যদি না পাই তো ওই দিকে গিয়ে ঢুকতে হচ্ছে, ঠিক কিনা? তো মাত্র কয়েকটা দরজা ধরেন, কিন্তু তখন সব দিকে দরজা ছিল। সবার বাড়িতে বেরোতো আর ঢুকে পড়তো, বাড়ি থেকে বেরোতো আর ঢুকে পড়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এতগুলি দরজা রাখলে মসজিদের খানিকটা অনেক সময় বকরি ছাগল ঢুকছে, তো আবার কুকুরও ঢুকে যেতে পারে বা ঢুকছে, তো না, সব বন্ধ করে দেওয়া হোক। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা থেকে আসতে দরজা, আর ওই বাবুস সালামের দিক থেকে ওই দিক বাবুর রাহমা, বাবুস সালাম ওই দিকে তো ছিল না, ওইটা পরে তৈরি হয়েছে। বাবুর রাহমা যেটা বাবুস সালামের পরে যে দরজাটি, তো এই দিক থেকে দরজা, আর ওই দিক বাবার যেটা দিয়ে সালাম করে চলে যাচ্ছেন ওই দিক থেকে দরজা। জি, তো ওই দিক থেকে দরজা ছিল, ব্যাস, আর দরজা ছিল না। আর এদিক থেকে ঢোকার জন্য কিবলার উল্টো দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে ছোট্ট দরজা ছিল সেইটিকে শুধু রাখতে বললেন যে ওইটা রাখাও স্পেশালভাবে, আর বাকি সবার বাড়ির সামনে যে ছোট ছোট করে দরজা রাখা আছে আর সবাই নিজের বাড়ি থেকে সোজা ঢুকছে, এগুলো সব বন্ধ করে দেওয়া হোক। এটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুদ্দুল আবু, সমস্ত দরজাগুলি বন্ধ করে ইল্লা বাবা আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ির সামনে যে ছোট্ট দরজা আছে, এই জন্য এখানে দরজা, কিন্তু অন্য রেওয়ায়েতে রয়েছে খৌখা, মানে ছোট্ট একটি দরজা যেটা দিয়ে হয়তো একটা লোক ঢুকতে পারবে, এরকম ছোট্ট দরজা। আর বড় দরজা, সদর দরজা যেগুলো, ওগুলোতে ছিল কয়েকটা, যেগুলো দিয়ে সবাই ঢুকতো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 3654 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন আন-নাসার, জনগণের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে। আর কি বললেন? ইন্নাল্লাহ খায়্যারা আবদান বাইনাদ দুনিয়া বাইনা মা ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে, জনৈক বান্দাকে তিনি স্বাধীনতা দিলেন। খায়্যারা, স্বাধীনতা দিলেন কিসের? দুনিয়ার ভোগবিলাসের মাঝে, অবাইনা মাইন্দ, আর তার কাছে যে মহাপুরস্কার রয়েছে আল্লাহর কাছে, তার মাঝে তুমি কোনটা চয়েস করো? দুনিয়ার ভোগবিলাস চাও, আরও দীর্ঘদিন থাকতে চাও আর খুব বিলাসিতা চাও, সুখের সামগ্রী চাও, নাকি আল্লাহর কাছে যে মহাপুরস্কার তোমাদের নিয়ামত রয়েছে সেটা চাও, তাড়াতাড়ি আসতে চাও? একজন বান্দাকে আল্লাহ কি করলেন? স্বাধীনতা দিলেন, অপশন দিলেন। ফাখতারা যালিকাল আবদ, সেই বান্দা চয়েস করলো, পছন্দ করলো, গ্রহণ করলো কি মা ইনদাল্লাহ, যা কিছু আল্লাহর কাছে মহাপুরস্কার রয়েছে। যে আল্লাহ দুনিয়ার বিলাসিতা চাই না, দুনিয়ার এত ভোগের সামগ্রী চাই না, আমি আল্লাহর কাছে যে মহাপুরস্কার নিয়ামত রয়েছে তা চাই। এই ঘটনা তো এখন হয়নি, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই কথা শুনে বলছেন ফাবাকা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। ফাআজিবনা লিবুকাই, বর্ণনা করে আবু সাঈদ খুদরি বলছেন, আমরা সাহাবীরা সবাই আবু বকরের কান্না দেখে আশ্চর্য হইলাম। হ্যাঁ, আশ্চর্য হতে লাগলাম যে এই অবাক অবাক কর্মকাণ্ড। নবী বললেন যে একজন লোককে আল্লাহ বলছে যে তুমি দুনিয়ার বিলাসিতা চাও, আরাম আয়েশ আরাম চাও, না আল্লাহর কাছে মহাপুরস্কার চাও, ব্যাস এতটুকু। এতে আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করলেন। আমরা তো কিছুই বুঝলাম না এর কান্নার রহস্য, কেন কাঁদছে। অনেকে রহস্য না বুঝলে কী ভাববে যে পাগলামি, তাই না, এই পাগলামি করছে। তো আমরা আশ্চর্য হলাম তার কান্নার জন্য যে আইয়ো খাইয়ারা রসুল্লাহ সাল্লাম একজনকে স্বাধীনতা দিচ্ছেন না। রসুল্লাহ সাল্লাম বললেন যে আইয়ো রসুল্লাহ সংবাদ দিলেন আন আবদিন, এক বান্দা সম্পর্কে যে খৈয়ারা তাকে আল্লাহ অপশন দিয়েছেন, মানে স্বাধীনতা দিয়েছেন, আর সেই স্বাধীনতা সে আল্লাহর কাছে যেটা আছে সেটা গ্রহণ করলো। তো এতে আবার কান্নার কি আছে, কিন্তু রহস্য ছিল কি, রহস্য বুঝতে পেরেছেন আবু বকর, আমরা বুঝতে পারিনি। রহস্য কি, যে ওই বান্দা হচ্ছেন নবী, স্বয়ং নবী, আর নবীকে আল্লাহ বলছেন যে তুমি দুনিয়ায় দীর্ঘদিন থেকে রাজত্ব করতে চাও, আর ভোগবিলাস চাও, আয়েশ আরাম চাও, না আল্লাহর কাছে চলে আসতে চাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়ে গেছে, নবীরা আসার সময় হয়ে গেছে, নবী আর থাকবেন না আমাদের মাঝে, চলে যাবেন আমাদেরকে ছেড়ে। সুবহানাল্লাহ। বলছেন ফাকানা রাসূলুল্লাহ ওয়াল মুখাইয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছিলেন। ওয়াকানা আবু বকর আলামান, আর আবু বকর সিদ্দিক আমাদের মাঝে বেশি জ্ঞানী, আমরা সেটা বুঝতে পারিনি। ফাকাল রাসূলুল্লাহ, রাসূল একদিন বললেন ইন্না আমানান নাস আলাইয়া ফি সোহবাতি ওয়া মালি আবু বকরিন, আমার ওপর সঙ্গ দিয়ে এবং ধন সম্পদ দিয়ে সবচেয়ে বেশি অনুগ্রহ যিনি করেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। আমার সঙ্গ দিয়ে মানে সাথে হয়ে, হ্যাঁ, কষ্টের সময়, আর ধন সম্পদ দিয়ে সমস্ত কিছু আল্লাহর রাস্তায় নবীকে দিয়ে দিয়েছিলেন, যে যা লাগে খরচ করেন আপনি, যা লাগে খরচ করেন আপনি, সব দিয়ে দিয়েছিলেন। সবচেয়ে বড় এহসান অনুগ্রহ কার রয়েছে? আবু বকর রয়েছে। আরেকটি হাদিসে রয়েছে যে আমি সবার অনুগ্রহ এহসানের বদলা দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারিনি, আল্লাহ দেবেন সেটা। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান, যদি কাউকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম দুনিয়াতে, গায়রা রবি, আমার রব আল্লাহ ছাড়া, লাত্তাখাযতু আবু বকরিন খালিল, তাহলে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম। ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম ও মাওয়াদ্দাতুহু, তবে ইসলামের ভ্রাতৃত্ব তার সাথে রয়েছে এবং ইসলামের খাতিরে ভালোবাসা তার সাথে রয়েছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু একমাত্র আমার আল্লাহ। তারপরে লায়াবকায়ান্না ফিল মসজিদে বাবুন, মসজিদে কোন দরজা অবশিষ্ট থাকবে না, ইল্লা সুদ্দা, সবগুলি বন্ধ করে দেওয়া হোক। এইভাবে খোলামেলা রাখা যাবে না, চারিদিক খোলা, আর সবাই নিজ নিজ বাড়ি থেকে সোজা চলে আসে, সবারই দরজা খোলা, আর সবাই নিজের বাড়ির সামনে ছোটো ছোটো একটা করে দরজা করে নিয়েছে। আমাদের যে টাটির ধরেন যে বেড়াগুলো থাকে, বেড়াতে যে কোনো জায়গাতে রাস্তা করে নিতে পারে, তো ওই রকম করা ছিল। তো সবগুলো বন্ধ করে, ইল্লা বাবু আবু বকরিন, তবে আবু বকরের বাড়ির সামনে দরজাটি খোলা থাকবে, যাতে তাকে ঘুরে না আসতে হয়, মসজিদে সরাসরি ঢুকতে পারে। শেষ 4 নম্বর অধ্যায় বাবু ফাজিল আবু বকর বাদান নবী, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত, তার নবীর পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 3655 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুন্না নুখাইয়িরু বাইনান নাস, আমরা লোকদের মাঝে কি করতাম? মর্যাদা নির্ণয় করতাম। নুখাইয়ির মানে আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে কে 1 নম্বরে, কে 2 নম্বরে, কে 3 নম্বরে হইতে পারে। হ্যাঁ, আমরা সাহাবায়ে কেরামদের মাঝে কি করতাম? আমাদের মাঝে মর্যাদা নির্ণয় করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জামানায় ফানুখাইয়িরু, প্রথম আমরা মর্যাদা নির্ণয় করতাম রসুলের পরে কার? আবু বকরিন, আবু বকরের, সুম্মা ওমর, তারপরে ওমর, সুম্মা ওসমান, তারপরে ওসমান, জি, তারপরে ওসমান, জি, এই 3 জন নবী সাল্লাল্লাহু পরে 3 জনের নাম এসেছে, জি। আর তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আমলে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো অনেকে ছিলেন, যার ফলে আর তারপরে আলীর নাম বলা হতো না, যদিও আলী চতুর্থ খলিফা, কিন্তু হাদিসে যতটুকু এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর, ওমর, ওসমান, আর তারপরে ছেড়ে দেওয়া হতো আলীর মতো। হ্যাঁ, তার চাইতে বয়সে এবং মর্যাদা বেশি আশরা মুবাশশির আব্দুর রহমান বিন আওফ রয়েছেন, আবু উবাইদা বিন জাররাহ রয়েছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রয়েছেন, জি, এইভাবে অনেকে আছেন, যার ফলে আর আমরা কারো কথা উল্লেখ করতাম, জি।
করতাম না। 5 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সম্পর্কে, লাউ কুনতুম মুত্তাখিযান খালিলান, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তো আবু বকরকে গ্রহণ করতাম। 3656 নম্বর হাদিস। হাদিস মানুষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ কুনতুম মুত্তাখিযান খালিলান আত্তাখাযতু আবু বকরিন, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে নিতাম তাহলে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে নিতাম। ওয়ালাকিন আখি ওয়া সাহিব, তবে তিনি আমার ভাই এবং আমার সঙ্গী সহচর। 3657 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আইয়ুব, বলছেন ওয়াকাল, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান আত্তাখাযতুহু খালিলান, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিতাম তাহলে আবু বকরকে নিতাম। ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম আফদাল, তবে ইসলামের যে ভ্রাতৃত্ব রয়েছে সেটি সবচেয়ে শ্রেষ্ঠ। ইসলামের ভ্রাতৃত্ব, কিন্তু ভ্রাতৃত্ব বোধ থাকতে হবে, আমাদের বোধ নেই। আমরা মুসলিম ভাইকে ভাই হিসাবে দেখি না। হ্যাঁ, মুসলিম ভাইয়ের সাথে আমরা কলহ করি, মুসলিম ভাইয়ের ক্ষেত্রে মনটা আমাদের ছোট সংকীর্ণ আর তারপর সংকুচিত, আমাদের মনে উদারতা নেই, আমাদের মনে ভালোবাসা আর নেই, আমরা মানুষকে ছাড় দিতে যাই না। মানুষ ভুল করতেই পারে, আর সবাই যে একই ক্যাটাগরি হয় তাও নয়, বিভিন্ন ক্যাটাগরি থাকবে, কিন্তু মুসলিমকে নিয়ে এটা দেখার বিষয়। মুসলিম ভাইয়ের সাথে আমার ভালোবাসা, আপনার ভালোবাসা অবশ্যই থাকতে হবে, ইমান অনুযায়ী, ইসলাম অনুযায়ী, তাকওয়া পরহেজগারি অনুযায়ী, কিন্তু সবার সাথে ভালোবাসা আছে। মুসলিম হিসাবে একটা যদি ফাসেক গুনাহগার হয়, তবুও তার সাথে তার যতটা ভালো তার মধ্যে আছে, ইমান আছে, এটা কাফের চাইতে ভালো, এটা নাস্তিকের চাইতে ভালো, এটা আল্লাহর দুশমন, হ্যাঁ রসুলের দুশমন চাইতে ভালো। জি, তো আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তারপরের হাদিস 3658 নম্বর হাদিস, বলছেন আব্দুল্লাহ বিন আবি মুলাইকা আলা কাতাবা আহলুল কুফা ইলা ইবনে জুবাইর, কুফাবাসী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লিখলেন। আব্দুল্লাহ বিন জুবাইর যখন মক্কায় খলিফা হয়েছিলেন, প্রায় 7 বছর তিনি খলিফা ছিলেন, তো সেই সময় তাকে লিখলেন কি, ফিল জাদ্দে, দাদার মিরাস সম্পর্কে, যে দাদা কত পাবে। জাদ মানে যেমন দাদা হয় তেমন নানা হয়, দাদা যেমন পাবে তেমন নানা পাবে। যদি বাপ না থাকে, আপনার আব্বা নেই, মানে কেউ মারা গেল, একজন মারা গেল, তার বাবা নেই কিন্তু তার দাদা আছে, আর তার ছেলেও নেই, মেয়ে হয়তো আছে অথবা ভাই বোন আছে কিন্তু ছেলে নেই, ছেলে থাকলো, যেহেতু সেজাবিল ফরুজ, দাদা পাবে, নানা পাবে, সেটা কত পাবে, ষষ্ঠাংশ পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে। জি, তো কিন্তু বাপ থাকলে পাবে না, উপরের দিকে বাপ কি হয়ে যাবে গিয়ে, হাজবো এটাকে বলে। আমি 25টি আলোচনা যে করেছি, আমার ফরাইজের কিন্তু আলোচনা আছে 25টি ধারাবাহিক, তো ওতে বলেছি যে আড় তৈরি করে দিবে, আড় তৈরি করে, যেমন নিজের ছেলে যদি থাকে তো ছেলের ছেলে পাবে না, কারণ ছেলে কাছের, ও নিচে আছে, ওকে আড় তৈরি করে দিচ্ছে এখানে, হ্যাঁ এই জন্য। তো বলছেন যে আমরা মাসলা জিজ্ঞেস করে পাঠালাম খলিফাতুল মুসলিমিনকে, হ্যাঁ দাদা বা নানার মিরাস সম্পর্কে, ধন সম্পদের ভাগ সম্পর্কে। তখন তিনি বললেন, আম্মাল্লাযী কালা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ এই ক্ষেত্রে বলেছেন, কি বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযাম মিন হাযিহিল উম্মতি খালিলান, আমি যদি এই উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লাত্তাখাযতুহু, তাহলে তাকে আমি গ্রহণ করতাম, কাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আবু বকর সিদ্দিকের এত মর্যাদা, এত সম্মান নবীর কাছে, তার ফতুয়া, তিনি এ মাসলা বলেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি মাসলা পাওয়া যায় না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, আনজালাহু আবান, দাদাকে বা নানাকে বাবার তুল্য করেছেন, বাবার স্থলাভিষিক্ত করেছেন। বাপ না থাকলে বাপের জায়গা দখল করবে, বাপ ষষ্ঠাংশ পায়, সেটা ষষ্ঠাংশ পেয়ে যাবে। জি, ওই রকমই নানা, ইয়ানি আবু বকর, উদ্দেশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ছিল হাদিস। তারপরে আর একটি হাদিস বলছেন, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বা মুহাম্মদ বিন জুবাইর বিন মুতঈম, তার পিতা জুবাইর বিন মুতঈম সাহাবী থেকে বর্ণনা করছেন, আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞেস করতে আসে। একজন মহিলা আসলো, বুড়ি, আর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কথা জিজ্ঞেস করলো। ফামারাহা, তাকে বললেন নবী, আনতার যে এলাইহি, যে পরে আসি, পরে আসি, হয়তো তার সাথে সে কোনো সহযোগিতা চাইতে এসেছিল, সেই সময় হয়তো ছিল না, পরে আসি, অথবা ব্যস্ততা ছিল, ঠিক আছে আরেকবার আসিও, মাসলার ব্যাপার ছিল, আরেকবার আসবে তুমি। কালাত, বলছেন আর আয়ত, আচ্ছা বলুন তো, ইন যেহেতু আলাম আজেদ কা, আগামী দিনে যদি আসি আর আপনাকে না পাই তো কার কাছে যাব, কার কাছে যাব, জি আপনাকে না পেলে।
কান্নাহা তাকুলো, ওই মহিলার উদ্দেশ্য ছিল আল মৌত, যে এমন সময় এলাম যে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটাও তো হইতে পারে যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, তো কার কাছে মাসলা জিজ্ঞেস করতে যাবো। কালাত সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু তখন বলেছেন, ইনলাম তাজিদিনি, হে মহিলা তুমি যদি আমাকে না পাও ফা আতি আবা বকরিন, তাহলে তুমি যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে। এই হাদিসগুলির দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে বলেই দিয়েছেন উম্মতকে, আমার পরে খলিফা হওয়ার অধিকার কে রাখে? আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সিরিয়ালে বহু সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি গিয়েছিলাম আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে, আগে আবু বকর নাম বলতেন। তারপরে আমাকে না পেলে আবু বকরের কাছে আসবে, তারপর আবু বকরকে ইমামতি করতে বলো, হ্যাঁ, সবার দরজা বন্ধ করে দাও, বাড়ির সামনে দরজাগুলি মসজিদ নয় বন্ধ করে দাও, শুধু আবু বকরটা খোলা রাখো। কত দলিল নেবেন? এগুলি দলিল স্পষ্ট যে আমার পরে এই খেলাফতের যোগ্যতা কে রাখেন? আবু বকর, তার সামনে আর কেউ নেই। আর আল্লাহ তৌফিক দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে যে আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনটা রসুল ইশারা ইঙ্গিত করেছেন, আর সেইভাবে তারাও কি করেছিলেন? বাছাই করেছিলেন, মনোনয়ন করেছিলেন খলিফা হিসাবে, এবং তারা বায়াত করেছিলেন। জি, এটি আল্লাহর খাস রহমত। ছোট্ট একটি হাদিস শেষ করিনি, 3660 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হাম্মাম তাবি কালা সামিয়তু আম্মারান, তাবি বলছেন আমি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ইয়াসির ইসলাম গ্রহণ করেছেন এবং শহীদ হয়েছেন। তারপরে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু প্রথম ইসলামের শহীদ। বাপ মা দুইজনে শহীদ হয়েছে আবু জাহাল মালাওনের হাতে, যে মক্কায়। আম্মার দীর্ঘায়িত হয়েছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, সুখে দুঃখে সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকতেন। আর তিনি যে আপোসের যে যুদ্ধ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলীর, যে সেখানে তিনি শহীদ হয়েছিলেন, সেটা থেকেও স্পষ্ট বোঝা গেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক পথের পথিক ছিলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদে ভুল ছিল। কারণ নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছিলেন, ওয়াইহা আম্মার, হায় আম্মার, তোমাকে একটি বাগী দলে খুন করবে। বাগী দল মানে বিদ্রোহী দলে কি করবে? খুন করবে। তাহলে বোঝা যাচ্ছে যারা আলীর বিরোধিতা করেছিল তারা খলিফায় হক যিনি ছিলেন, বরহক খলিফা যিনি ছিলেন শরীয়ত সম্মত, তার সাথে বিদ্রোহ করেছিল এবং তারা বিরোধিতা করেছিল। যদিও সেটি ইজতিহাদি ভুল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা বলছেন। আমরা এই সুধারণায় রাখি। আল্লাহ সবাইকে মাফ করুন এবং হকের সাথে থাকার তৌফিক দান করুন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাচীন যুগে মক্কায় দেখেছি। ওমা মাহু, এমন সময় দেখেছি যেই সময় তার সাথে, তার পাশে ইসলামের প্রথম যুগে নবুয়ত প্রাপ্তির পরে মাত্র 5 জন গোলাম ছিলেন, মানে 5 জন গোলাম ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরাতানে, আর 2 জন মহিলা ছিলেন ইসলাম গ্রহণ করেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর সিদ্দিক হয়ে গেলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কালকার বাল্য জীবনের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই হিসাবে যেমনই নবী এসেছেন 40 বছর বয়সে হীরা পাহাড়ের গুহা থেকে, তখনই সুখ দুঃখের কথা ঘনিষ্ঠ বন্ধুকে বলেছেন, তখন সাথে সাথে তিনি ইসলাম কবুল করেছেন, আবু বকর হয়ে গেল। আর 2 জন মহিলার একজন হচ্ছেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, কারণ তিনি সুখে দুঃখে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। আর যেমনই এসেছেন আর থরথর করে কাঁপছেন, ঘটনা তো জানেন আপনারা নবুয়তের। তখন তিনি ওয়ারকা বিন নওফাল কাছে নিয়ে গেলেন, আর যখন জানতে পারলেন যে আমার স্বামী আসলে অসুস্থ না, বা কোনো জিন টিন শয়তানের কোনো না, এখানে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসমানি ওহী এসেছে, জিবরাইল এসেছিলেন, তাতে তিনি ভয় পেয়েছেন, মানুষ হিসাবে ভয় পায় যেটা, সেটা হয় প্রথম। তো তিনি ইসলাম গ্রহণ প্রথম করেছেন। তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আগে ঘর, তারপর পর। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য বলা হচ্ছে যে প্রথম কে ইসলাম গ্রহণ করেছেন। প্রথম কোন হাদিসে পাবেন আবু বকর প্রথম ইসলাম গ্রহণ করেছেন, কোন হাদিস পাবেন খাদিজা ইসলাম গ্রহণ করেছেন, কোন হাদিস পাবেন আলী প্রথম ইসলাম গ্রহণ করেছেন। এগুলো সমন্বয় হচ্ছে যে মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সূক্ষ্মভাবে যদি বলা হয় তো আগে এসে স্ত্রীকে বলেছেন, তাহলে 1 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন।
2 নম্বরে ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর। আর বাড়িতে যেহেতু লালিত পালিত হচ্ছিলেন আলী, সুতরাং আর তখন তিনি সাবালক হতে চলেছেন বা হয়েছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন। আর দ্বিতীয় মহিলা কে ছিলেন এখানে বলা হয়নি, তিনি হচ্ছেন এ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে শহীদ করেছিল এই খবিস আবু জাহল লানাহুল্লাহ। আর কিছু গোলাম ছিল, হ্যাঁ, তার মধ্যে যেমন বেলাল, হ্যাঁ, এরকম সোহাইব বা এই ধরনের যারা গোলাম ছিল। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।